আসসালামু আলাইকুম। এটা আমাদের টিউটোরিয়াল সিরিজের ৮ নাম্বার ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে আমরা কিভাবে আমাদের লগইন অ্যান্ড সাইন আপ পেজটা ডিজাইন করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেলটা সেটা আমরা সেট আপ করবো, যাতে হচ্ছে আমরা আমাদের লগইন অ্যান্ড সাইন আপের যে ইউজার রেজিস্ট্রেশন অ্যান্ড লগইন সিস্টেমটা সেটা যাতে কমপ্লিট করতে পারি। তো আম, আমরা বলেছিলাম যে আমরা যে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা সেটার জন্য আমরা হচ্ছে ডিরেক্টাস ইউজ করব। তো চলুন দেখি ডিরেক্টাসটা আসলে কি। তো আমি যদি গুগলে যদি ডিরেক্টাস সার্চ করি, তো আমরা যদি ডিরেক্টাস ডট আইওতে যাই, তো ডিরেক্টাসটা হচ্ছে একটা হেডলেস সিএমএস। হেডলেস সিএমএস এটা দিয়ে হচ্ছে আপনি আপনার কোনো কোডিং করতে হবে না। আপনি হচ্ছে সম্পূর্ণ একটা ইউজার ইন্টারফেসের মাধ্যমে আপনি আপনার অ্যাডমিন প্যানেলের যে ফাংশনালিটিগুলো আপনি সেটা ক্রিয়েট করতে পারেন, এবং হচ্ছে আপনার জন্য অটোমেটিক এপিআইও রেডি হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস যে আপনি খুবই ইজিলি হচ্ছে আপনি এপিআই রেডি করে ফেলতে পারবেন। ঠিক আছে। তো এখন যদি আমরা যে ডেভেলপার যে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টেশনটা যাই, যে আমরা কিভাবে হচ্ছে আমাদের ডিরেক্টরসটা সেট আপ করবো, রাইট? আমাদের অ্যাডমিন প্যানেলটা আমরা কিভাবে সেট আপ করবো। তো এখানে দেখেন ওরা কিন্তু আপনার জন্য হোস্টেড একটা ডেমো অলরেডি দিয়ে দিছে, যেটা আপনি ইনস্ট্যান্টলি হচ্ছে আপনি দেখতে পারেন যে আসলে আপনি কীরকম জিনিসটা পাবেন। তো আমরা যদি একটু ওই স্যান্ডবক্সের যে ওইটাতে যদি যাই, যে হোস্টেল, তো দেখেন এখানে কিন্তু আপনার সুন্দর একটা অ্যাডমিন প্যানেলের চলে আসছে লগ ইনের জন্য। তো আপনি এখান থেকে হচ্ছে সাইন ইন করতে পারবেন, আপনার যে ক্রেডেনশিয়াল সেটা দিয়ে হচ্ছে সাইন ইন করতে পারবেন। এখানে হচ্ছে ডেমো ডেমো দেখার জন্য এই ক্রেডেনশিয়ালটা ইউজ করে আপনি এখানে সাইন ইন করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু দেখেন এই যে এখানে যে লোগোটা, এরপরে এখানের যে যে লোগোটা সাইন ইন ডিরেক্টর স্যান্ডবক্স, এখানে যে টেক্সটগুলো আছে, ইভেন এখানের যে হোম পেজের যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দেওয়া আছে, উপরে যে টেক্সটটা, এখানে সব কিছু কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন। ইভেন হচ্ছে আপনি কালার টালার সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা এগুলো কীভাবে করবো আমরা অবশ্যই দেখবো একটা একটা করে ইনশাল্লাহ। তো আমি যদি এখানে সাইন ইন করি, দেখেন সাইন ইন করলে কিন্তু আমার হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা সেটা চলে আসবে। আমার হচ্ছে যে অ্যাডমিন প্যানেলটা সেটা সুন্দর করে এখানে দেখাবে। তো দেখেন এখানে কিন্তু ওদের হচ্ছে প্রি ডিফাইন, যদি আমি কন্টেন্টে চাই, দেখেন ওদের কিন্তু এখানে একটা আপনারা যদি ধরেন একটা ওয়ার্ডপ্রেস, যেরকম ওয়ার্ডপ্রেসে আপনারা একটা ব্লগ পেজ, ব্লগ যদি ওয়েবসাইট করেন, সেখানে আপনি কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন, কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন, এগুলো সব কিছু এখানে একটা ওরা ডেমো আর কি, যে কন্টেন্টগুলো সেগুলো ক্রিয়েট করে দিছে। তো আমরা এগুলা দেখবো না, আমরা হচ্ছে আমাদের মতো করে সব কিছু দেখবো। দেখেন এখানে যে এডিটর পেজে গেলে আপনি ভিজুয়াল স্টুডিও, আপনি যদি যে পেজটা আছে সেই পেজটা আপনি কীভাবে এডিট করবেন ইউজার ইন্টারফেসে, সেটাও কিন্তু আপনি চাইলে এখানে করতে পারেন। দেখেন আপনার এটা একটা ওয়েবসাইট, তারা এটার সাথে কানেক্ট করা আছে, এবং ওয়েবসাইটের কন্টেন্টগুলো এখান থেকে ইজিলি তারা লাইভ এডিটরের মধ্যে এডিট করতে পারতেছে। তো এটা আমাদের দরকার নেই। এরপরে আপনি দেখেন এখানে আপনার বিভিন্ন ধরনের ইউজার রোল বেসড হচ্ছে আপনি রোল দিতে পারেন। বিভিন্ন ধরনের ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, কন্টেন্ট অ্যাডমিন, কন্টেন্ট ম্যানেজার। যেমন আমাদের ক্ষেত্রে যেমন কি থাকবে, আমাদের হচ্ছে কাস্টমার থাকবে, আমাদের ভেন্ডর থাকবে, এরপর হচ্ছে আমাদের যে অ্যাডমিন থাকবে, দেন হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, যে একটা অ্যাকাউন্ট যেটার মধ্যে আর কি মানে সব পাওয়ার দেওয়া থাকবে। আপনি চাইলে মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট করতে পারেন, তা নর্মালি একটা করাই বেটার। দেন এখানে ফাইল লাইব্রেরিতে হচ্ছে আপনার যতগুলো ফাইল আছে, আপনার ধরেন প্রোডাক্টের ইমেজ, ক্যাটাগরি ইমেজ, যা যা আছে, ইউজারের ইমেজ, সব কিছু আপনি এখানে ফোল্ডার ওয়াইজ আপনি আপলোড করে দিতে পারেন। এখানে ইনসাইটের মধ্যে হচ্ছে আমরা ধরেন আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ডের যে ইনসাইটগুলো, যে কতগুলো অর্ডার হয়েছে, এই মাসে কতগুলো অর্ডার হয়েছে সেটা সুন্দর গ্রাফের মধ্যে, এরপর কতগুলো প্রোডাক্ট স্টকে আছে, এরপরে এখন কত টাকার প্রোডাক্ট আপনার সেল হয়েছে, কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে, এই ধরনের যে ইনসাইটগুলো সেটা আমরা এখানে সুন্দর একটা অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা ডিজাইন করে পরবর্তীতে এগুলা আমরা করবো না। দেন এখানে হচ্ছে ওদের ডকুমেন্টেশনের যে ডিরেক্টরসের যে ডক্স, সেই ডক্সের লিঙ্কসটা এখানে দেওয়া আছে। এগুলোও চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, যে আপনার লেফট সাইডে কী দেখান। সেটিংসের মধ্যে যদি আমি যাই, এখানে ডেটা মডেল, এখানে হচ্ছে আপনি আপনার যে কালেকশনগুলো, যে আপনার টেবিলগুলো, যেমন ধরুন প্রোডাক্ট টেবিল, ক্যাটাগরি টেবিল যা আছে, এখান থেকে কিন্তু আপনি একটা টেবিল ক্রিয়েট করতে, আমরা শুরু থেকে দেখব কিভাবে একটা টেবিল ক্রিয়েট করে, এবং ওই টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো, যেমন ধরেন প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, এই জিনিসগুলো ফিল্ডগুলো কীভাবে অ্যাড করব, এবং হচ্ছে ওই ফিল্ডগুলোর সাথে এক একটার সাথে এক একটা রিলেশন কীভাবে কী সেট করে, সব কিছু আমরা শুরু থেকে দেখব। ফ্লো হচ্ছে খুবই পাওয়ারফুল একটা জিনিস। ফর এক্সাম্পল ধরেন আপনার একটি প্রোডাক্ট অর্ডার করছে, এখন হচ্ছে আপনার স্টকটা কিন্তু রিডিউস করতে হবে, ঠিক আছে? তাহলে ধরেন আপনি কেউ একজন প্রোডাক্ট অ্যাড করলো, তাহলে প্রোডাক্টের স্টকটা পরবর্তীতে ওই অ্যাড অ্যাকশনের এগেনস্টে কিন্তু একটা অ্যাকশন করতে হবে। তো সেই জিনিসগুলো অটোমেটিক হবে। যেমন ধরেন হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ লগ ইন করছে, আপনি তাকে একটা সুন্দর ওয়েলকাম ইমেল পাঠিয়ে দিলেন। আপনি বা একটা অর্ডার করছে, আপনি তাকে ইনভয়েসটা ইমেল করে দিলেন। অটোমেটিক এই জিনিসগুলো যে এই ফ্লো এর মাধ্যমে আমরা খুবই সুন্দরভাবে করতে পারি। খুবই পাওয়ারফুল একটা জিনিস আমরা দেখব। ইউজার রোলে গেলে দেখেন আপনি বিভিন্ন ধরনের রোল ক্রিয়েট করতে পারতেছেন। দেন অ্যাক্সেস পলিতে ওই যে আপনি যে রোলগুলো ক্রিয়েট করছেন, রোলগুলোর জন্য আপনি অ্যাক্সেস পলিসি বিভিন্ন ধরনের
অ্যাক্সেস পলিসি আপনি ডিফাইন করতে পারেন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিয়ে, বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে। যে অ্যাক্সেস পলিসি আপনি যাকে দিবেন সে শুধুমাত্র ওই অ্যাক্সেস পলিসির পারমিশনগুলো শুধু ইউজ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। দেন সেটিংসের মধ্যে যদি আমরা যাই, এখানে দেখেন আপনার প্রজেক্টের ওই যে বললাম না যে হোম পেজ, আপনি প্রজেক্টের নেম, ডেসক্রিপশন, দেন হচ্ছে প্রজেক্টের একটা ইউআরএল, ধরেন ফর এক্সাম্পল আপনার যে ই কমার্সের সাইটের ইউআরএল, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেন এখানে লেফট সাইডে হচ্ছে আপনি কী কী জিনিস দেখতে যাচ্ছেন, ধরেন আমি এই জিনিসটা দেখতে চাচ্ছি না, ধরেন হচ্ছে আমি ডিরেক্টরস ডকটা এখানে দেখতে চাচ্ছি না, আমি যদি এটা ক্রস করে যদি সেভ দিই, দেখেন আমার কিন্তু লেফট সাইড থেকে ওগুলো সরে গেছে। তো আপনি সেটিংসটা ম্যান্ডেটরি এখানে, আর বাকিগুলো আপনি এখানে চাইলে কাস্টমাইজ করতে পারেন। এরপর হচ্ছে ধরেন এখানে সিকিউরিটি, আপনার যখন আপনি যখন লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড কীরকম হইতে হবে, এই ধরনের কিছু জিনিস হচ্ছে এখানে সেট আপ করা যায়। হচ্ছে আপনার লগ ইন অ্যাটেম্প্ট কতবার লগ ইন করার পর আপনি তাকে ব্লক করে দিবেন ওই আইপি অ্যাড্রেসটা আপাতত। দেন হচ্ছে ইউজার রেজিস্ট্রেশনটা আপনি কি এনেবল করতে চাচ্ছেন কি না আপনার ইয়ের জন্য, সেটা আপনি এখানে করতে পারেন। দেন ইউজার রেজিস্টার করার পরে বাই ডিফল্ট সে কোন রুলে ইয়ে হবে, তো আমরা এটা এনেবল করবো এবং আমরা হচ্ছে কাস্টমার রোল দিব, তাই না? দেন আপনি কি আসলে ভেরিফাই মেল করতে চান কি না, ঠিক আছে? তো আমরা যেহেতু নাম্বার দিয়ে করবো আমাদের সিস্টেমটা, তো আমরা এটা অফ করে দিব। তো এই ধরনের আরও ধরনের অনেক কিছু জিনিস হচ্ছে আপনি এখানে সেট আপ করে দিতে পারেন। আপনার ধরেন হচ্ছে আরও ধরনের জিনিস, যেমন রিপোর্টিং, যেমন হচ্ছে কোনো ফিচার যদি বাগ থাকে সেটা যদি কাস্টমারকে আপনি দিতে চান যে কোন ইউআরএলে যে ইয়ে করবে, তো সেই ধরনের জিনিসগুলো আপনি এখানে দিতে পারেন। দেন অ্যাপিয়ারেন্সে এসে মনে করেন যে আপনার যে প্রজেক্টের এই যে কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে মেইন থিম কালার, তাই না? এরপর হচ্ছে পাবলিকের যে ইমেজটা, দেন হচ্ছে ফ্যাব আইকনে, যে এখানে যে ফ্যাব আইকনটা সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। পাবলিক নোট যেটা, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে থিম, আপনি আপনার মতো করে ধরেন লাইট থিম, ডার্ক থিম আপনি চুজ করতে পারেন। যদি লাইট থিম দেখেন সুন্দর, কিন্তু আপনার জন্য লাইট থিম চলে আসবে, ঠিক আছে? তো আহ, আপনার যেটা ভালো লাগে, আপনি যদি লাইট থিম পছন্দ করেন তো লাইট থিমে রাখবেন, ডার্ক থাকলে ডার্ক, রাইট? আমি সিস্টেম এখানে এসে কিন্তু আপনি সম্পূর্ণ জিনিসটা আবার কিন্তু কাস্টমাইজ করতে পারতেছেন। যে লাইট থিমের জন্য যে সিএসএস ভ্যারিয়েবলগুলো তারা ইউজ করছে, আপনি এখানেও কিন্তু চাইলে একটা ধরে ধরে চেঞ্জ করে আপনি করতে পারেন। ডার্ক মোডের ক্ষেত্রেও সেম আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়াও ধরেন আপনি যদি কোনো একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে যদি আপনি আম, কোনো আপনার কাস্টম কোনো সিএসএস অ্যাপ্লাই করতে চান, সেটা আপনি ইন্সপেক্ট করে ওই ক্লাসটা দেখে দেন হচ্ছে ক্লাসটা ধরে আপনি চাইলে কাস্টম সিএসএস অ্যাড করতে পারেন। বুকমার্কস হচ্ছে একটা আরেকটা পাওয়ারফুল জিনিস। ধরেন আপনি একটা আপনার কন্টেন্টে এসে ধরেন আপনি এই যে এখানে কি কি জিনিস দেখাবে আপনি সেগুলো সেট করলেন, দেন হচ্ছে এখানে একটা ফিল্টার এড করলেন, রাইট? এখন আপনি পরবর্তীতে চাইলে মানে বারবার যাতে ফিল্টারটা সেট না করতে হয়, সেটা আপনি কি করতে পারেন, এখানে এই যে বুকমার্কের মাধ্যমে কিন্তু আপনি চাইলে সুন্দর করে একটা নেম দিয়ে সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনার বারবার ওই ফিল্টারটা না দিতে। আপনি জাস্ট ওইটা চুজ করবেন এখানে। দেখেন এখানে কিন্তু ওয়ার্কফ্লো নামে একটা ইয়ে সেট আপ করা আছে, তাই না? আপনার হচ্ছে ধরেন লেআউট, তো এখানে দেখেন আবার ধরেন বিভিন্ন ধরনের লেআউট আছে। তো আমরা কিন্তু এই জিনিসগুলো দেখবো, টেবিল লেআউট, ক্যালেন্ডার লেআউট, অনেক ধরনের লেআউট আছে, ঠিক আছে? আপনি একটা কালেকশনকে, একটা টেবিল কিন্তু বিভিন্ন ধরনের লেআউট দিয়ে দেখতে পারেন। তো এটাও আপনি করতে পারবেন। এবার যদি আমরা আবার যদি সেটিংসে যে ট্রান্সলেশন হচ্ছে, আপনি যদি ধরেন বিভিন্ন ধরনের মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, সেক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজে কী ভ্যালু হবে, ধরেন হেল্পের ক্ষেত্রে কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজে হেল্প, অন্য একটা ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে অন্যভাবে সাহায্য দেন বাংলাতে, সেটা আপনি এভাবে ডিফাইন করে দিতে পারেন। তাহলে অটোমেটিক ওই কিটা পেলে হচ্ছে ওইখানে ওই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা থাকবে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যাবে। মার্কেট প্লেসে হচ্ছে এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, খুবই হেল্পফুল এক্সটেনশন, যেগুলো ইউজ করলে ধরেন আপনার এই জিনিসটাকে আরেকটু পাওয়ারফুল করা যায়। তো আপনি এখান থেকে একটা এক্সটেনশন চাইলে ইনস্টল করতে পারেন। আমি যদি একটা এক্সটেনশন যাই, দেন আপনি জাস্ট হচ্ছে ইনস্টল এক্সটেনশন দিলে আপনার সেটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু তাদের প্রজেক্টে অলরেডি যে যে ডেমো প্রজেক্টে এখানে কিন্তু অনেকগুলো এক্সটেনশন তারা ইউজ করছে। তো আমরাও আমাদের প্রজেক্টে কিছু এক্সটেনশন ইউজ করবো, যেগুলো হচ্ছে ডিরেক্টরসটাকে আরও পাওয়ারফুল করবে। তো আমরা সেগুলো ইউজ করবো। সিস্টেম লগে এসে দেখেন আপনার যে সিস্টেমটা রানিং আছে, এখানে যে লগগুলো, যে ধরেন কোন জিনিসটা কিভাবে এপিআই কল হচ্ছে, সেই জিনিসগুলো এখানে দেখবেন। রিপোর্ট বাগ, এটা হচ্ছে ওদের ফিচার। আপনি যদি কোনো বাগ টাগ পেয়ে থাকেন, আপনি ওদের এখানে আপনি রিপোর্ট করতে পারেন, রাইট? আপনি এখান থেকে পজ করে দিতে পারেন যে আপনি সিস্টেম লকটা চাচ্ছেন না, ঠিক আছে? এরপরে ক্লিয়ার করে দিতে চান, সেই জিনিসগুলো এগুলো ধরেন আপনার সিস্টেমে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, সেগুলো সিস্টেম লগে আসলে আপনি দেখতে পারবেন। এছাড়াও অ্যাক্টিভিটি, এখানে রাইট সাইডে অ্যাক্টিভিটি আছে। আপনি যদি শো অল অ্যাক্টিভিটি দেখেন, আপনি কী কাজ করছেন না করছেন, কোন ইউজার কে কী করছে, সব কিছু এখানে আপনি ডিটেলসে পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে যদি আমি নোটিফিকেশন সেকশনে যাই, নোটিফিকেশন সেকশনে দেখেন এখানে ধরেন আপনি কিন্তু ধরেন আপনার ধরেন কন্টেন্ট এডিটর দুইজন আছে, ঠিক আছে? তো একজন আরেকজনের সাথে যদি কন্ট্যাক্ট করতে চায়, সে কিন্তু তাকে কিন্তু ধরেন একটা কন্টেন্টের এখানে এসে যদি আমি যদি এটা ডিটেলসে যাই, ধরেন একটা কন্টেন্ট আমি গেলাম, এই পেজে মনে করেন যে আমি একটা কমেন্ট অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে এসে দেখেন আমি কিন্তু অন্য একটা ইউজারকে @এর মাধ্যমে কিন্তু মেনশন করতে পারি। দেখেন এই যে ফ্রন্ট এন্ড বট, এগুলো কিন্তু ইউজার, রাইট? মেনশন করে কিন্তু আমি তাকে একটা মেসেজ দিলে সে কিন্তু তার এই যে নোটিফিকেশন সেকশনে এসে কিন্তু ইনবক্সে কিন্তু সে তার মেসেজগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো খুবই পাওয়ারফুল জিনিস। আমি আপনারা আসলে
এটা মানে খুবই অনেক কিছু আপনি এখানে মানে অটোমেটিক পেয়ে যাচ্ছেন। দেন হচ্ছে আপনি চাইলে শেয়ার করতে পারেন এই কালেকশনটা, এই পেজের যে ডকুমেন্টটা সেটা আপনি শেয়ার করতে পারেন। এখানে দেখেন ফ্লো আসলে কি কি ফ্লো ইউজ করা হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো ফ্লোটা কি এগুলো আমরা ডিটেলস ইনশাল্লাহ দেখবো, কিভাবে আপনি ফিল্টার করতে পারেন, কিভাবে আপনি একটা কালেকশন অ্যাড করতে পারেন, সেটার জন্য কিভাবে অটোমেটিক এপিআই পারমিশন সহকারে আপনি চাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আপনাকে অবশ্যই পারমিশন দিতে হবে। বাই ডিফল্ট সব এপিআই কিন্তু প্রাইভেট, ঠিক আছে? তো এটা হচ্ছে যদি কুইক ওভারভিউ বলি, এটা হচ্ছে ডিটেক্টাসের কুইক ওভারভিউ। আমরা ইন ডিটেলস অবশ্যই দেখবো। দেখেন কত সুন্দর একটা অ্যাডমিন প্যানেল আপনার জন্য হয়ে গেছে, তাই না? তো আপনি দেখেন একটা অ্যাডমিন প্যানেল রেডি করতে আপনার কতক্ষণ লাগছে, আমরা দেখবো খুবই কম সময় কিন্তু আমরা রেডি করতে পারি। তো চলুন আমরা দেখা যাক আমরা কিভাবে হচ্ছে লোকাল হোস্টে আমাদের জিনিসটা আমরা সেট আপ করতে পারি, ঠিক আছে? তো এখানে একটা কমান্ড দিছে, যে কমান্ডের মাধ্যমে আপনি হচ্ছে ডকারটা রানিং থাকলে সেটা আপনি ইনস্টল করতে পারেন। আমরা এইভাবেই তো করবো না, আমরা হচ্ছে একটা ডকার ফাইলের মাধ্যমে করব, ঠিক আছে? তো ডকার যেটা কি করে, ডকার যদি আপনারা না জেনে থাকেন, ডকার হচ্ছে একটা কন্টেইনার। ডকার কন্টেইনার না অ্যাকচুয়ালি, ডকারটা কি করে, ধরেন আপনার আমরা যদি একটা প্রজেক্ট, ধরেন হচ্ছে আমার এটার জন্য ডাটাবেজ লাগবে, ইয়ে লাগবে, তো এইটার জন্য আমার পোস্টগ্রেস এসকিউএল আমার ইনস্টল করা লাগতে পারে, নোড ইনস্টল করা লাগতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু একটা কন্টেইনারের মধ্যে আমি যদি একটা ডকার ফাইলে যদি সার্ভিস লিখে দিই, সে অটোমেটিক এটার জন্য রিলেটেড যে জিনিসগুলো লাগবে সেই ইমেজগুলো পুল করবে এবং একটা কন্টেনার রেখে দিবে, একটা এনভায়রনমেন্ট সেট আপ করে দিবে। তাহলে আপনারা আলাদা করে কোনো কিছু ইনস্টল করা লাগতেছে না। খুবই সুন্দর একটা জিনিস। তো আপনারা অবশ্যই ডকারটা ইনস্টল করে নেবেন এবং ডকার দিয়ে হচ্ছে কাজ করা শিখবেন, কারণ ডকারটা খুবই এখন প্রফেশনাল যে মানে ইন্ডাস্ট্রি লেভেল ইয়াতে ডকার খুবই ইউজ করা হয়। আহ, এই জন্য যে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যেটা রিকমেন্ডেড, ঠিক আছে? তো আপনারা ডকারটা ইনস্টল করবেন। ডকারটা ইনস্টল করলে কি হবে, আপনি দেখেন আমার কিন্তু অলরেডি ডকারটা রানিং আছে। আমি ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি যাতে আমার পিসি আবার যদি হ্যাং না করে। আচ্ছা, এখন দেখেন আমি যদি একটু আমার ডকার ডেস্কটপটা যদি ওপেন করি, দেখেন আমার কিন্তু এখানে দেখেন তিনটা কন্টেনার অলরেডি আছে। তো আমি কিন্তু ডকারটা অলরেডি আমাদের যে ইউটিউব গ্রাম ব্যাচের যে ডকারটা, সেখানে কিন্তু আমি রান করছি অলরেডি। আমি একটু পরে দেখাবো। আমি তারপর আগে হচ্ছে একটু যদি আমরা আমাদের আম, কিভাবে একটা ডকার কম্পোজ ফাইল আমরা ডিফাইন করতে পারি সেটা আমি আপনাদেরকে আগে দেখাবো। তো আমি যদি আমার কোডে যাই, তাহলে আমি আমার রুট যে ফোল্ডারটা, আমার যে মানে মেইন টপ লেভেল যে ইয়েটা ফাইল স্ট্রাকচার, সেখানে আমি কি করবো, একটা ডকার ডকার হাইপেন কম্পোজ ডট ইএমএল ফাইল ক্রিয়েট করবো। এক্স্যাক্টলি সেম নেম দিবেন, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম নেম। এখানে হচ্ছে আমরা তিনটা সার্ভিস ডিফাইন করছি, রাইট? আমরা একটা হচ্ছে রেডিস, আমরা যেটা হচ্ছে রেডিস ডেটাবেজ ইউজ করব, সেটা হচ্ছে ক্যাশিং এর জন্য। আর হচ্ছে পোস্টগ্রেস এসকিউএল হচ্ছে আমাদের মেইন ডেটাবেসটা থাকবে, যেখানে আমাদের কন্টেন্টগুলো সেভ থাকবে। আর হচ্ছে ডিরেক্টরস একটা সার্ভিস। আমি যদি ডিরেক্টরসটা যদি ইয়ে করি, এক্সটেন্ড করি, তো ধরেন এখানে হচ্ছে আপনার সার্ভিসেসের লিস্ট আপনি দিবেন, ডকার ফাইল কম্পোজ ফাইল কীভাবে লিখে, তার হচ্ছে আপনি সার্ভিসটার নেম দিবেন। তো ধরেন হচ্ছে ডিরেক্টরস একটা সার্ভিস, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, তাই না? ইমেজের মধ্যে হচ্ছে আমরা ডিরেক্টরসের 11 লেটেস্ট ভার্সন এখন বর্তমানে, আমি এখন যে টাইমে ভিডিওটা রেকর্ডিং করতেছি 11 হচ্ছে লেটেস্ট। আপনারা ওদের গিটহাবে গেলে দেখতে পারবেন, ওইখানে 11 আছে। তো আমরা 11টাই হচ্ছে পিক করতেছি। দেন পোর্ট, এটা কোন পোর্টে রান হবে, এটা হচ্ছে আমি চাচ্ছি যে 8055 পোর্টে রান হবে, ঠিক আছে? দেন হচ্ছে ভলিউমস, এখানে দেখেন ডিরেক্টরসের যে আমরা যে ফাইলগুলো আপলোড করবো সেটার জন্য একটা ভলিউম দরকার হয়। আমরা যে এক্সটেনশনগুলো সেট আপ করবো সেটা কোথায় সেভ থাকবে সেটার জন্য একটা ভলিউম দরকার হয়। দেন হচ্ছে ডিরেক্টরস টেমপ্লেটস আমরা কি পরবর্তীতে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো ওই টেমপ্লেটের জন্য একটা ভলিউম দরকার। দেন হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের, ধরেন ফর এক্সাম্পল এই জিনিসটা দরকার নেই, তারপর আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা যখন ডিপ্লয়মেন্ট করবো, আমরা এটা ডিপ্লয় করবো কুলিফাইতে, তখন এটা আমাদের অটোমেটিক এই স্ট্রিং ইউআরএল এর মধ্যে কুলিফাই বুঝতে পেরে যাচ্ছে এটা 805-এ ডিরেক্টরসের যে মেইন সার্ভিস ইউআরএল সেটাতে হচ্ছে হোস্ট হবে। দেন এখানে একটা কি লাগবে আর হচ্ছে একটা সিক্রেট লাগে। দেন কি অ্যান্ড সিক্রেট, এটা আপনি হচ্ছে 32 বিটের হচ্ছে আপনি 32 ক্যারেক্টারের হচ্ছে আপনি একটা সিক্রেট আপনি আপনার মতো করে দিয়ে দিবেন কি এবং সিক্রেটের জন্য। এটা কি হবে, এই জিনিসটা কি হবে, ওই যে আপনারা যখন অথেন্টিকেশন করবেন, যে জেডাব্লিউটি টোকেনের যে অথেন্টিকেশন যে ভেরিফাইগুলা, এগুলা হচ্ছে এগুলা হচ্ছে এই কি এবং সিক্রেটের মাধ্যমে ওরা ভেরিফাই করবে যে অ্যাডমিন প্যানেলে। এগুলো অটোমেটিক আপনার জন্য হয়ে যাবে। আপনি জাস্ট সিক্রেট কি আর কিটা অ্যাড করে দিবেন। তা আপনার মতো করে আপনি জাস্ট হচ্ছে 32 ক্যারেক্টার একটা করে দিবেন। দেন হচ্ছে অ্যাডমিন ইমেল, যদি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে যদি এগুলো সেট আপ করে দেন, তাহলে আদারওয়াইজ হচ্ছে অ্যাডমিন সেটা নিবে। আদারওয়াইজ হচ্ছে admin@example.com। পাসওয়ার্ড ধরেন আমি আপাতত 1 2 3 4 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিলাম। ডিবি ক্লায়েন্ট হচ্ছে পোস্টগ্রেস।
আর হচ্ছে ডাটাবেস হোস্ট হচ্ছে PostgreSQL, আর হচ্ছে ডিবি পোর্ট হচ্ছে 5432, এটা বাই ডিফল্ট হচ্ছে পোস্টগ্রেসের মানে যে ডিফল্ট পোর্টটা সেটা। অ্যান্ড হচ্ছে ডাটাবেসের নেম যদি আপনি ডিফাইন করে দেন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে, সেই ক্ষেত্রে ওটা নিবে, আদারওয়াইজ হচ্ছে ডিটেক্টাস, ঠিক আছে। ডিবি ইউজার হচ্ছে পোস্টগ্রেস, আমরা সেমই রাখতেছি, ডিবি পাসওয়ার্ড পোস্টগ্রেস, আপনি আপনার মতো করে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন রেডিস হোস্ট রেডিস, অ্যান্ড হচ্ছে রেডিসের পোর্ট হচ্ছে 6379। ওয়েব সকেট এনেবল ইকুয়াল টু ট্রু হচ্ছে যে আমরা কোন রেডিস, এটা হচ্ছে রেডিসের কোন ডেটাবেস যে ইয়েগুলো সেটা আমরা কি ইউজ করবো সেটা এখানে বলে দিচ্ছি। আর ওয়েবসাইট এনেবল হচ্ছে আমরা কিন্তু ডিরেক্টাসের কালেকশনগুলোকে লাইভ লিসেন করতে পারি, ঠিক আছে, লাইভ রিয়েল টাইম ডেটাবেস যেটা বলি আমরা। কারণ আপনি একটা প্রোডাক্ট কালেকশনে কি হচ্ছে না না হচ্ছে, রিড রাইট এগুলো লিসেন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট এনেবলটা ট্রু করে দিতে হবে। অ্যাক্সেস টোকেন টিএলটি হচ্ছে আপনার, টিটিএল হচ্ছে আপনার যে অ্যাক্সেস টোকেনের যে এক্সপায়ারি ডেটটা, যেমন ধরেন হচ্ছে আপনি একটা লগ ইন করলেন, 7 দিন পর হচ্ছে আপনার ইউজারকে আবার হচ্ছে লগ ইন করতে হবে, আপনার ওই টোকেনটা ইনভ্যালিড হয়ে যাবে, রাইট। তো এটার আপনি আপনার মতো করে 7 দিন চাইলে 7 দিন, 1 মাস চাইলে 1 মাস, সেটা আপনার আপনার নিড অনুযায়ী আপনি হচ্ছে এটা সেট করে দিবেন। রিফ্রেশ টোকেনটা হচ্ছে আরেকটু বেশি, আপনি দেখা গেছে আরও পরে হচ্ছে 30 দিন রিফ্রেশের, এখানে হচ্ছে রিফ্রেশ টোকেনের যে এক্সপায়ার ডেটটা। এরপরে হেলথ চেক যে জিনিসটা, এটা আপনার এখন লাগবে না, সেটা হচ্ছে আমরা যখন প্রোডাকশনে যাব তখন হচ্ছে আমরা এটা তখন দিব, এখন দরকার নেই। পোস্টগ্রেস স্কুলের ক্ষেত্রে আমরা ইমেজটা চুজ করেছি হচ্ছে পোস্টজিস। পোস্টজিএস হচ্ছে আপনার, এটাতে কি হয়, এটা যদি আপনি যদি এই ইমেজটা চুজ করেন তাহলে হচ্ছে আপনার আমরা লেটেস্টটা চুজ করতেছি, অ্যান্ড হচ্ছে এটা করলে হবে কি, আপনার যদি ম্যাপের যদি কোনো কোঅর্ডিনেট যদি আপনি সেভ করতে চান, ম্যাপের সাথে এই জিনিসটা খুবই কম্পেটেবল আর কি। তো আপনি ম্যাপের যদি রিলেটেড জিনিস অপারেশন করতে চান সেক্ষেত্রে আপনার জন্য হেল্পফুল। দেন এই যে এটার ডেটাগুলো কোথায় রাখবে, আমি একটা ভলিউম ডিফাইন করলাম, তো এটা চাইলে আপনি আপনার মতো করে নেম দিতে পারেন, রাইট, আপনার লোকেশনটা আপনার মতো চুজ করতে পারেন। এনভায়রনমেন্ট, ওই যে আমরা যে এখানে যে ডেটাবেজের যে ক্রেডেনশিয়ালগুলো দিচ্ছি আমরা সেম ক্রেডেনশিয়ালগুলো ইউজ করবো, ঠিক আছে, যেখানে ইউজ করি যে কথা হচ্ছে দুইটা জায়গায় সেম সেম থাকতে হবে, ঠিক আছে। দেন সেগুলা, দেন আমি যদি রেডিসে যাই, রেডিসের মধ্যে হচ্ছে আপনার যে জাস্ট হচ্ছে রেডিসের লেটেস্ট যে ইমেজটা সেটা পুল করবো, দেন একটা কমান্ড, যখন রেডিস সার্ভারটা আমরা চালু করার জন্য এই কমান্ডটা দিতে হবে, দ্যাটস ওয়াই কমান্ডে এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ভলিউম, রেডিসের যে ডেটাগুলো কোথায় স্টোর হবে সেটার জন্য একটা ভলিউম, সেটা দরকার নাই। দেন হচ্ছে নিচে হচ্ছে আমরা যে যে ভলিউমগুলো ডিফাইন করছি সেগুলো হচ্ছে আমি একটু জাস্ট হচ্ছে এখানে ডিফাইন করে দিলাম যে আমি এই যে ভলিউমগুলো রাখবো, ঠিক আছে, যাতে আপনার ডাটাটা আপনি যদি ডকারটা অফ করে দেন আপনার ডাটাটা যাতে লস না হয়ে যায়, রাইট। তো আপনারা একটু কষ্ট করে এই স্ক্রিনটা পজ করে হচ্ছে এই ডকার কম্পোজ ফাইলটা লিখে নেবেন। আর আমি হচ্ছে আমার যে গিট যে কোড সেখানে হচ্ছে এই জিনিসটা পুশ করে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ইয়ে করুন। এখন আমি যদি আমার যদি আমার সিস্টেমটা যদি রান করাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটা কমান্ড লিখতে হবে, আমার ডকারটাকে রান করাইতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা install.md-র মধ্যে আমি লিখে দিছি অনেক কোডগুলা। তো আপনার কি করতে হবে, ডকার কম্পোজ আপ -d দিতে হবে, -d দিলে এটা জাস্ট হচ্ছে রান করে টার্মিনালটা ক্লোজ করে ফেলবে, রাইট। তো আমি যদি হিট এন্টার দিই, দেখেন আমার কিন্তু কন্টেনারটা কিন্তু রান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আপনারা যদি দেখেন আমার কিন্তু পুল করতেছে, রাইট, আপনার যে ডকার কম্পোজ আমি যদি যেহেতু আপ দিচ্ছি এই জিনিসটা পুল করতেছে, আমরা দেখেন খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আমার রেডিসটা পুল করে লেটেস্ট ভার্সনটা, এবং হচ্ছে এটা পুল করা স্টার্ট হয়ে গেছে। তো আপনারা যদি ফার্স্ট টাইম রান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু টাইম লাগতে পারে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার ডকারটা যদি কি আসলে, সেটা যদি একটু দেখাই, তো দেখেন এই যে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু এখন ইউটিউব গ্রামবাজারটা রান। আমি যদি একটু একটু এক্সপ্লেন করি, দেখেন আমার ডিরেক্টাস রান আছে 3টা সার্ভিস, রেডিস আর হচ্ছে পোস্টগ্রেসকিউএল। এই যে দেখেন আমার কিন্তু পোর্টও এখানে দেওয়া আছে যে কোন পোর্টে যে আমি একটা অ্যাক্সেস করতে পারবো ডিরেক্টাসের যে অ্যাডমিন প্যানেল। এছাড়াও যদি আমি যদি একটু এই ইউটিউব গ্রামবাজারে যদি ক্লিক করি, দেখেন এই ডিটেলস 3টা সার্ভিস এখানে দেখাচ্ছে, রাইট। এরপরে যদি আমি যদি একটু ডিরেক্টাসে যদি ইন্ডিভিজুয়ালি ক্লিক করি, দেখেন এখানে সার্ভিসটা যে রান হয়েছে সেখানে ডিরেক্টাসটা যে এখন এই যে ডিরেক্টাসটা কিন্তু এখন আমার সার্ভারটা কিন্তু স্টার্ট হয়েছে, ঠিক আছে, এখন আমি অ্যাক্সেস করতে পারবো। দেন ওয়েবশপটা কোথায় হচ্ছে রান হচ্ছে সেগুলোরও একটা সার্ভিস এখানে এখানে দিয়ে দিছে, রাইট। এখন আমি যদি ধরেন এখানে এক্সিকিউশন, এখানে যদি টার্মিনালে যদি কোনো কমান্ড রান করতে চাই ডিরেক্টাসের যে ইনস্ট্যান্টটাতে, সেখানে আমি এখান থেকে চাইলে করতে পারি। এখন দেখেন আবার দেখেন ইমেজে, দেখেন আমার ইমেজেসের মধ্যে কিন্তু দেখেন আমার এই যে এই ডিরেক্টাসের লেটেস্ট ইমেজ 11 ইমেজ, অ্যান্ড হচ্ছে রেডিসের লেটেস্ট, অ্যান্ড হচ্ছে পোস্টগ্রেসের লেটেস্ট যে ইমেজগুলো সেগুলো কিন্তু পুল করা হয়ে গেছে, রাইট। তো আপনিও এগুলা একটু হয়তো ফার্স্ট টাইম আপনার একটু টাইম লাগবে এগুলো ডাউনলোড করার জন্য, দেন নেক্সট টাইম থেকে এগুলো আর লাগবে না, ঠিক আছে। আর আপনার যদি প্রিভিয়াসলি যদি এগুলো ডাউনলোড করা থাকে তাহলে আপনারও টাইম লাগবে না। তো চলুন এখন আমরা কিভাবে হচ্ছে আমাদের জিনিসটা একটু অ্যাক্সেস করবো আমরা দেখি। এখন আমরা যদি আমাদের ক্রোম ব্রাউজারে যদি যাই,
দেখেন আমি যদি এখন লোকাল হোস্ট যদি আমি 8055 এ যাই, দেখেন আমার জন্য কিন্তু সুন্দর করে আমার অ্যাডমিন প্যানেলটা রেডি হয়ে গেছে, রাইট? এখানে দেখেন কিচ্ছু নাই, আমরা কিন্তু এগুলো চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। তো দেখেন এখন আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি দিছিলাম কি 1 2 3 4 5 6, আর অ্যাডমিন যেটা ছিল সেটাই কিন্তু আছে, রাইট? এখন যদি আমি সাইন ইন করি, দেখেন আমার কিন্তু সুন্দর করে সাইন ইন হয়ে গেছে, রাইট? দেখেন আমার কিন্তু সাইন ইন হয়ে গেছে। তো এখানে একটা কালেকশন আমি অলরেডি এটা একবার রান করেছিলাম, আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি সব কিছু স্ক্র্যাচ থেকে, হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি হচ্ছে, কেমনে কি করা যায়। তো আমি এটাকে হচ্ছে ডিলিট করে দিব, টেস্ট কালেকশনটাকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন আপনারা কিন্তু ডিরেক্টাসের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করতে হবে যে আপনার যদি 5 মিলিয়ন যদি আপনার ইয়ারলি রেভিনিউ হয়, তখন কিন্তু ডিরেক্টাস আপনি তাকে ডিরেক্টাসকে কিছু পে করতে হবে। তো 5 মিলিয়ন রেভিনিউ হইলে আপনি কিছু জিনিস আপনি পে করতেই পারেন। সো সেটা কোনো ম্যাটার না, আপনি আপনার জাস্ট হচ্ছে আপনার যে ইমেলটা ওনার ইমেলটা দিবেন, দেন হচ্ছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এগ্রি করে ফেলবেন, রাইট? তো এখন দেখেন এখানে, দেখেন এখানে যে কন্টেন্ট, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে কালেকশনগুলো সেগুলো ক্রিয়েট করব। সেম আপনারা যে একটু আগে আমি যে ওদের ডেমো ইয়াতে যেগুলো দেখাচ্ছি সবগুলো সেম, সব ফিচার কিন্তু আপনি এখানে পাচ্ছেন। ইউজার ডিরেক্টরি দেখেন, এখন জাস্ট হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর একটা অ্যাকাউন্ট আছে, তো আমরা কিন্তু আরও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমরা আরেকটা রোল ক্রিয়েট করবো, সেটা হচ্ছে অ্যাডমিন। তাকে হচ্ছে ধরেন আমি আমার যে কালেকশনগুলো সেগুলোর অ্যাক্সেস দিব, বাট ফুল যে ইয়েটা সেটা আমরা দিব না, ঠিক আছে? আপনি তো ধরেন আপনি ডেভেলপার, আপনি এটা কারোর জন্য বিল্ড করতেছেন, আপনি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা আপনার কাছে রাখবেন, আপনি জাস্ট হচ্ছে ওদেরকে অ্যাডমিন অ্যাকাউন্ট দিবেন যাতে হচ্ছে ওরা ওদের সবকিছু আপনি যাতে তারা যাতে ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? বাট নট এভরিথিং, রাইট? ফাইল সিস্টেমে এসে দেখেন আপনার এখন কোনো ফাইল নেই, আপনি চাইলে কিন্তু যদি আমি যদি একটা অ্যাড ফাইল দিই, আপনি চাইলে একটা লিঙ্ক থেকেও ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনার যে পিসি আছে সেখান থেকেও আপনি সরাসরি আপনি ইম্পোর্ট করতে পারেন, রাইট? তো সেটা আপনি করতে পারবেন এখানে। এছাড়াও আপনি ধরেন ফোল্ডারও করতে পারেন, রাইট? আপনি চাইলে একটা ধরেন ফোল্ডার, ধরেন আমার হচ্ছে প্রোডাক্ট ইমেজগুলো আমি এখানে রাখবো, আমি প্রোডাক্ট নামে একটা ফোল্ডার রাখলাম, আমি সেভ দিলাম, দেখা হচ্ছে আমি এই ফোল্ডারের ভিতরে আমার যত প্রোডাক্টের ইমেজ আছে সেগুলো আমি আপলোড দিব, তাই না? এরপরে ইনসাইটে আমি যেটা বলছি, আপনারা চাইলে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারেন, যেখানের মাধ্যমে আপনি আপনার ইনসাইটগুলো দেখবেন যে আপনার কতগুলো অর্ডার হয়েছে, কত টাকার অর্ডার হয়েছে, এই ধরনের অ্যাকাউন্ট ফিন্যান্স স্টক, সরি অ্যাকাউন্ট ফিন্যান্স স্টক ম্যানেজমেন্ট, তো সব কিছু আপনি এখানে 3টা ধরেন সেপারেট ড্যাশবোর্ড আপনি রেডি করতে পারেন, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো ডকুমেন্টেশন অলরেডি আমরা এখন ডকুমেন্টেশনে যদি যাই, তো এবার হচ্ছে আমরা ধরেন স্টার্ট দিয়ে হচ্ছে আমরা আসলে কিভাবে কি করেন না করে, ডেটা মডেল কি, কন্টেন্ট কি, আপনারা কিন্তু চাইলে ডিটেলস ইন ডিটেলস হচ্ছে জিনিসগুলো দেখতে পারেন, ঠিক আছে? এখানে আপনার সুন্দর করে কিন্তু ওদের ডকুমেন্টেশনটা ভালো দেন, হচ্ছে এপিআই রেফারেন্সে গেলে কিন্তু আপনারা এপিআই রিলেটেড যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। ধরেন একটা ইউজার রেজিস্টার করার জন্য কি করতে হয়, কি করতে হবে, লগ ইন কীভাবে করে, তো এই ধরনের জিনিসগুলো আপনি এখানে দেখেন, আপনার কিন্তু অটোমেটিক কিন্তু এপিআইগুলো ক্রিয়েট হয়ে যাবে, রাইট? এরপর হচ্ছে ওদের একটা এসডিকে আছে, ডিরেক্টরস এসডিকে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি সুন্দরভাবে কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে কিন্তু আপনি, বা জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট প্রজেক্টে কিন্তু আপনি সব কিছু ইন্টিগ্রেট করে ফেলতে পারেন, তো আমরা সেগুলাই করবো ইনশাল্লাহ। তো এখন যদি আমি আবার যদি একটু অ্যাডমিন প্যানেলে যাই, সেটিংসে আসেন, সেটিংসে আমার হচ্ছে এখানে আমি একটা ডেটা মডেল ক্রিয়েট করব, দেন হচ্ছে ফ্লো সেম আগের মতো আপনি চাইলে একটা ফ্লো ক্রিয়েট করতে পারবেন। ইউজার রোল আপনি ধরেন একটা পাবলিক, বাই ডিফল্ট পাবলিক হচ্ছে, আর অ্যাডমিনিস্ট্রেটর একটা রোল থাকে। দেন অ্যাক্সেস পলিসির মধ্যে হচ্ছে আপনার ধরেন পাবলিকের জন্য একটা অ্যাক্সেস পলিসি, অ্যাডমিনিস্ট্রেটরের জন্য একটা অ্যাক্সেস পলিসি থাকে। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যে কোনো জিনিস অ্যাক্সেস করতে পারবে, সব অ্যাক্সেস তার কাছে আছে। ইউজার রোলে ধরেন হচ্ছে আপনি একটা রোল ক্রিয়েট করলেন, একটা রোলকে কিন্তু আপনি মাল্টিপল অ্যাক্সেস পলিসি দিতে পারেন, তো সে কিন্তু তার যে অ্যাক্সেস পলিসি অ্যাসাইন করা, ওই অ্যাক্সেস পলিসির মধ্যে যে পারমিশনগুলো দেওয়া সেই জিনিসগুলো শুধু অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? অ্যাপিয়ারেন্সে যদি আমি যখন ধরেন ফর এক্সাম্পল আমি এটার কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে? ধরেন আমি এই কালারটা এখন যদি আমি যদি জাস্ট সেভ দিই, দেখেন আমার পুরো অ্যাডমিন প্যানেলের থিমটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেন যদি আমি যদি প্রজেক্ট লোগো যদি অ্যাড করতে চাই, আমি চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে? ধরেন আমি করেই দেখাই একটা আপনাদেরকে। আমি যদি একটু ডাউনলোডসে যাই, দেখি কোনো লোগো আমি পাই কিনা। আচ্ছা, আমরা একটু আমাদের গ্রাম বাজারে যদি পাবলিক ফোল্ডারে যাই, ওইখানে কিন্তু আমাদের লোগোগুলো আছে, তাই না? তো ধরেন আমি লোগো 512 এটা আমি জাস্ট হচ্ছে ইম্পোর্ট করতেছি এখানে, দেখেন আমার কিন্তু লোগো।
এখন পাবলিক ফোরগ্রাউন্ডে কি দেখাবেন সেটা আপনি একটা পাবলিক ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, পাবলিক ব্যাকগ্রাউন্ড দেন ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, ফ্যাব আইকনটা যদি আপনি চান যান, তাহলে আমি যেহেতু অলরেডি একটা আপলোড করছি তাহলে আমি এখানে লোগোটা পাচ্ছি। লোগো এটা কিন্তু নর্মালি এত বড় হয় না, এটা আরও ছোট। ফ্যাব আইকন দিয়ে আপনারা এটা ডিপেন্ড করবেন, তাহলে নইলে হচ্ছে এখানে দেখা এটা আসতে হতে সমস্যা। এখন যদি আমি সেভ করি জিনিসটা, দেখেন আমার কিন্তু এখানে যদিও এখনো চেঞ্জ হয় নাই, কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। দেখেন এখানে কিন্তু লোগোটা চেঞ্জ হয়েছে। এখন আমি যদি একবার যদি লগ আউট করি, দেখেন আমার কিন্তু লোগোটা এখানে চলে আসছে, এবং দেখেন গ্রেডিয়েন্টটাও কিন্তু আমার যে থিম যে কালার চুজ করছি সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু আমি পাসওয়ার্ডটা একটা আবার দিতে হবে, আমার পাসওয়ার্ডটা সেভ করা আছে। ওকে, আমি জাস্ট আবার লগ ইন করলাম। দেখেন আমার কিন্তু এই যে ফায়ার আইকনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি চাইলে সম্পূর্ণ এটা কাস্টমাইজ করতে পারবেন, সেই একদম এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। এরপর হচ্ছে আপনি যদি সেটিংসে যান, আপনার প্রজেক্ট এখানে ডিরেক্টরস নাম দিয়ে আপনি ধরেন গ্রাম বাজার দিলেন। প্রজেক্টের একটা ডিসক্রিপশন আপনি চাইলে চুজ করতে পারেন বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে আপনার যে প্রজেক্ট, আপনার যে ধরেন ই কমার্সের ইউআরএলটা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাই না? প্রজেক্টের ওনার আমি আমার ইমেলটা এখানে দিয়েছিলাম, প্রজেক্টের ওনার হিসেবে। তো সব কিছু আপনি এখান থেকে সম্পূর্ণ আকার আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, রাইট? দেন হচ্ছে আমি যদি সেটিংসে আরও কিছু অপশনে যাই, এগুলো তো আমি অলরেডি আপনাদেরকে একটু বলেছি যে বুকমার্কস হচ্ছে আপনি কোনো কিছু ধরেন ফিল্টার করলেন সেটা সেভ করে কীভাবে রাখবেন। দেন এআইটা, এটা হচ্ছে আপনি যদি কোনো আপনার এমসিপি সার্ভার থাকে আপনি সেটা এখানে ইন্টিগ্রেট করতে পারেন, তাহলে আপনি এআইয়ের সাথেও কথাবার্তা বলতে পারবেন, কোনো একটা কালেকশনকে আপনি এআই দ্বারা কন্ট্রোল করতে পারেন। আরও অনেক কিছু আছে, আমরা সেগুলোতে যাব না এখন, সেটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ এক টাইমে। দেন মার্কেট প্লেসে এসে আপনি ধরেন হচ্ছে কোনো একটা এক্সটেনশন আপনার দরকার, ওই রিলেটেড সার্চ করে আপনি খুঁজে দেন হচ্ছে ধরেন এখানে ক্যাটাগরি আছে বিভিন্ন ধরনের, যে লেআউট, ইন্টারফেস, ডিসপ্লে, এই জিনিসগুলো কি সেগুলো আমরা দেখবো একটা একটা করে, অবশ্যই শিখবো। মডিউল কি, তো মডিউলটা হচ্ছে আপনার ধরেন এই যে লেফট সাইডে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো এক একটা মডিউল। ইন্টারফেস হচ্ছে আপনি একটা কালেকশনের ডিটেলস ভিউতে যেটা দেখতেছেন সেটা একটা ধরেন টেবিলের একটা রোয়ের ডিটেলস ভিউতে যে ভিউটা দেখতেছেন সেটা হচ্ছে ইন্টারফেস। দেন টেবিলের লিস্টের মধ্যে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে ডিসপ্লে। তো এই ধরনের প্যানেল হচ্ছে ধরেন এখানে ধরেন ইনসাইড প্যানেল আছে, অনেক কিছু আছে, থিম, সেটা হুকস, অনেক কিছু আছে, সেগুলো আপনারা ইনশাল্লাহ আমরা একটা একটা করে দেখবো। এক্সটেনশন হচ্ছে আপনার এখন কোনো বর্তমানে কোনো এক্সটেনশন ইনস্টল নেই, আপনি যদি কোনোটা ইনস্টল করে থাকেন সেটা আপনি এখানে দেখবেন। সিস্টেম লগ সেম আগের মতো, যদি সিস্টেম লকটা পজ করে রাখতে চান আপনি পজ করে রাখতে পারেন, ক্লিয়ার করলে করতে পারেন। সেম, কোনো ধরনের কোনো ফিচার কিন্তু বাদ নেই, সব কিছু আপনি কিন্তু ফ্রি ভার্সনে পাচ্ছেন, ঠিক আছে? এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট, ডিরেক্টরস একটা ওপেন সোর্স প্রজেক্ট, দ্যাট মিনস এটা ফ্রি, আপনি এটা ফ্রিলি ইউজ করতে পারেন। ওদের হচ্ছে ক্লাউড ভার্সনও আছে, আপনি যদি নিজে যদি সেট আপ না করতে চান আপনি ওদের ক্লাউড ভার্সনও ইউজ করতে পারেন। তো সেটা মানে মান্থলি $5 থেকে শুরু। সো তো এটা আপনি আপনার দেন হচ্ছে এটা আরও ইনক্রিজ করে আপনার নিড অনুযায়ী, রাইট? তো এখন চলুন আমরা আমাদের কিভাবে একটা টেস্ট কালেকশন ক্রিয়েট করে সেটা আমরা দেখি। তো আমি যদি একটা কালেকশন ক্রিয়েট করি, সবার আগে ধরুন আমি টেস্ট নামে একটা কালেকশন ক্রিয়েট করলাম, রাইট? টেস্ট, এটা ট্রিট আস সিঙ্গেল অবজেক্ট হচ্ছে ধরুন হচ্ছে আপনি যদি এটাকে যদি একটা অনেকগুলো লিস্ট অফ আইটেম যদি না রাখতে চান, ধরুন আপনি একটা সিঙ্গেল আইটেম থাকবে এই টেবিলটাতে, যেটা ধরুন ফর এক্সাম্পল অ্যাপ কনফিগারেশন নর্মালি হচ্ছে একটা অবজেক্টে মনে করেন যে আপনি সব ধরনের কনফিগারেশনগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন, কারণ আপনার তাহলে মাল্টিপল কনফিগারেশন দরকার নেই, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এর ধরনের সিঙ্গেলটন কালেকশন ইউজ করবেন। তো আমাদের মোস্ট অফ দ্য কেসেস আমাদের সিঙ্গেলটনের কোনো দরকার নেই, আমরা হচ্ছে এটা আনচেক রাখবো। দেন প্রাইমারি ফিল্ডটা কি হবে আপনি এখানে ডিফাইন দিবেন, বাই ডিফল্ট এটা আইডি সেট করা, তো নর্মালি আইডি থাকে, তাই না? দেন অটো ইনক্রিমেন্ট ইন্টিজার, আপনি যদি 1 2 3 করে ইন্টিগ্রেট করতে চান, মানে অটো ইনক্রিমেন্ট হবে আপনার আইডিগুলো, সেটা আপনি এখানে সেট করতে পারেন। অথবা ড্রপডাউনে যদি যান আপনি অটো ইনক্রিমেন্ট ব্রিগ ইন্টিজার, আপনি যদি মনে করেন যে আপনার কালেকশন হিউজ হবে সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন, যদি আপনি ইন্টিজারে রাখতে চান 1 2 3 4 5 এরকম করে। অথবা আপনি চাইলে একটা জেনারেটেড ইউআইডি দিতে পারেন, রাইট? তো আমরা ধরেন এটাই চুজ করলাম। দেন যদি আমি নেক্সটে ক্লিক করি, এখানে দেখেন বাই ডিফল্ট কিছু ফিল্ড আপনাদের, তো আমরা শর্টটা অলওয়েজ প্রত্যেকটা কালেকশনের জন্য দিব। এই শর্টটা ইম্পর্টেন্ট কেন, আপনি চাইলে হচ্ছে ম্যানুয়ালি আপনার রোগুলোকে আপনি শর্ট করতে পারবেন ম্যানুয়ালি। ধরুন আপনি চাচ্ছেন যে এটা ফার্স্টে থাকবে, ওটা ফার্স্টে থাকবে, আপনি কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আপনি এই শর্টটা যদি এনেবল থাকে আপনি কিন্তু শর্ট করতে পারবেন। দেন ক্রিয়েটেড অন, ক্রিয়েটেড বাই, আপডেটেড অন, আপডেটেড বাই, এই জিনিসগুলো আপনার অটোমেটিক, আপনি এগুলো যদি টিক দিয়ে থাকেন তাহলে অটোমেটিক আপনার এই কালেকশনগুলো যখন আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েটেড অন, কে ক্রিয়েট করছে, এগুলো সব কিছু আপনার অটোমেটিক সেট হয়ে যাবে। স্ট্যাটাস হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্টে ধরেন এটা পাবলিশ, ড্রাফট, আর্কাইভ অবস্থায় রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি স্ট্যাটাসটা চুজ করতে পারেন। তো আমি চুজ করলাম আপাতত আপনাদেরকে দেখার জন্য, আপনি এটা না চুজ করলেও সমস্যা নেই, আপনার যদি দরকার না আপনি না চুজ করুন। দেন হচ্ছে পরবর্তী চাইলে আপনি এগুলোর অপশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন, যে আপনি
ধরেন অর্ডারের ক্ষেত্রে আপনার কমপ্লিট, পেন্ডিং ধরনের আপনি দিতে পারেন, ঠিক আছে? তো আমি যদি ক্রিয়েট করি দেখেন আমার কিন্তু কালেকশনটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখন কিন্তু আমি ধরেন আমি তো জাস্ট হচ্ছে আইডি আর স্ট্যাটাস, আমার যদি ধরেন এখানে একটা টাইটেল দরকার হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি, রাইট? একটা একটা করে। তো আমরা দেখবো এগুলা কিভাবে অ্যাড করে ইনশাল্লাহ। তো এখন যদি আমি একটু কালেকশনটাতে যাই, যদি দেখার চেষ্টা করি যে আসলে কালেকশনে কি আছে, তো দেখেন আমার আচ্ছা আমার এই জিনিসটা এখন দরকার নেই, আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখন দেখেন আমি যদি ক্রিয়েট আইটেমে যাই, আমার জাস্ট হচ্ছে একটা স্ট্যাটাস ফিল্ড আছে, রাইট? তো স্ট্যাটাসটাতে কি বাই ডিফল্ট ড্রাফট চুজ করা, পাবলিশ যদি চুজ করা, পাবলিশড আছে। আপনি যদি পাবলিশ দিতে চান তাহলে হচ্ছে আর্কাইভ যদি চুজ করতে আর্কাইভ, ঠিক আছে? আপনি পাবলিশ দিয়ে এটাকে আপনি সেভ করতে পারেন। তো আমি ধরুন সেভ করলামই, রাইট? এখন আপনি চাচ্ছেন দেখেন এখানে স্ট্যাটাসটা পাবলিশ, দেখেন এখানে কালার টাইপ আছে। তো আমি যদি আপনি জানেন যে না আমি এখানে একটা টাইটেল অ্যাড করব, আমার একটা টাইটেল থাকবে আমার এই কালেকশন, তো আপনি সেটা কিভাবে করবেন? তো আপনি দুইভাবে এখানে যেতে পারেন, আপনি রাইট মাউস ক্লিক করে ডিসপ্লে কালেকশনে যেতে পারেন, অথবা আপনি সেটিংসে যেতে পারেন। আপনি ধরেন এখানে কন্টেন্ট ম্যানেজার, আপনি সেটিংসে যাবেন, দেন ডেটা মডেলে যাবেন। ডেটা মডেলে গেলে আপনার যতগুলো ডেটা মডেল থাকবে সেটা এখানে পেয়ে যাবেন। এছাড়াও দেখেন সিস্টেম কালেকশন যদি আমি এক্সপ্লেন করি, দেখেন এখানে কিন্তু ডিরেক্টরসের বাই ডিফল্ট এই যে সিস্টেমটা রান করার জন্য কিছু কালেকশন ওরা জেনারেট করে দিবে, সেটা হচ্ছে আপনি এখানে পাবেন। দেখেন ডিরেক্টরসের ইউজার, এই ডিরেক্টরসের ইউজার এগুলোকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা দেখেন আমরা কিন্তু ডিরেক্টরসের ইউজার কালেকশনটা ইউজ করবো। তো নর্মালি কি হয়, যখন আপনি একটা এপিআই ইয়ে করেন, দেন হচ্ছে আপনার ইউজার যদি লগ ইন করে ওই সিস্টেমটাকে সিকিউর করার জন্য আপনারা জেডাব্লিউটি অথেন্টিকেশন ইউজ করেন, রাইট? আপনার যে ইউজারকে ভ্যালিডেট করার জন্য ইয়ে করার জন্য ইউজারকে লগড ইন অবস্থা আছে কিনা, তো এই জিনিসটা কিন্তু অটোমেটিক আপনার জন্য ডিরেক্টরস করে দিবে। আপনি যদি এই ডিরেক্টরসের ইউজার কালেকশনটা যদি ইউজ করেন, আপনি কিন্তু এখানে একটা ইউজার ক্রিয়েট করলে সে যদি এটা লগ ইন করে তার জন্য একটা সেশন ক্রিয়েট হয়ে যাবে, টোকেন ক্রিয়েট হয়ে যাবে। তো সব কিছু আপনি কিন্তু একদম ফ্রিলি পাচ্ছেন। তো এই যে আমরা ডিরেক্টরস ইউজারের মধ্যে বিভিন্ন ধরনের রোল রাখবো, ধরেন কাস্টমার থাকবে, আমার ভেন্ডর থাকবে, সেই হিসেবে আমরা লগ ইন করাবো, সেই হিসেবে আমাদের আহ, জিনিসটা হচ্ছে আমরা হ্যান্ডেল করবো, আমাদের যাতে অথেন্টিকেশন কোনো কিছুই নতুন করে ইমপ্লিমেন্ট না করতে, আমাদের সব কিছু রেডিমেড থাকবে। এছাড়াও ডিরেক্টরসের রোল আছে, সেশন আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু বিভিন্ন ধরনের পারমিশন আমরা সেট আপ করবো। আপনি এখান থেকে চাইলে আপনি এগুলা হচ্ছে যখন আমরা অ্যাক্সেস পলিসিতে যাব তখন আমরা এডিট করব। তো ধরেন আমি যদি এখানে টেস্টে যদি ক্লিক করি, দেখেন আমি কিন্তু এখন একটা নতুন ফিল্ড কিন্তু অ্যাড করতে পারি। তো আমি যদি ক্রিয়েট ফিল্ড দিই, দেখেন এখানে কিন্তু সব ধরনের ফিল্ড আপনি অ্যাড করতে পারেন। তো এখানে দেখেন টাইটেল আছে কি টেক্সট এন্ড নাম্বার, তো আপনার যদি নাম্বার অথবা টেক্সট রিলেটেড যদি কোনো ইনপুট লাগে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। ধরুন আমি একটা নর্মাল একটা ইনপুট যদি চুজ করি, তাহলে দেখেন এখানে কি কি টাইপ আছে, স্ট্রিং আছে, ইউএইট আছে, বিগ ইন্টিজার আছে, ফ্লোট আছে, ডেসিমাল টেক্সট সব ধরনের আছে, ঠিক আছে? তো আপনি আপনার নিড অনুযায়ী আপনি চুজ করবেন, দেন হচ্ছে এটা ফিল্ডটা কি রিকোয়ার্ড হবে না কি হবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারেন, রাইট? এছাড়াও যদি আপনি এটা ক্লোজ করেন, দেখেন এখানে যদি আপনি বুলিয়ান যদি চান যে আপনি বুলিয়ান টাইপের হচ্ছে জিনিস, এটা কি ট্রু অর ফলস, সেটার ক্ষেত্রে আপনি টগল চুজ করতে পারেন, ঠিক আছে? এটা বাই ডিফল্ট ভ্যালু কি হবে সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। এটা রেকর্ড হবে নাকি সেম, এটা আইকন যদি চেক থাকে তখন কি অবস্থা থাকবে, আইকন কি দেখাবে, কালার কি দেখাবে, এনেবল অবস্থা, এরপর লেভেল কি থাকবে, সব আপনি এখানে সেট করে দিতে পারেন। এরপর আপনি যদি একটা ডেট ইনপুট নিতে চান, সেটা আপনি এখানে ডেট ইনপুট চুজ করে আপনি ডেট ইনপুট নিতে পারেন, ঠিক আছে? তখন আপনি যখন চুজ করবেন সুন্দর একটা ডেট পিকার চলে আসবে। দেন হচ্ছে রিপিটারের ক্ষেত্রে হচ্ছে আমরা যে স্ট্যাটাস আমরা চুজ করছি রিপিটার, ড্রপ ডাউন, ঠিক আছে? রিপিটার হচ্ছে আপনার যদি একই টাইপের যদি জিনিস যদি আপনি লিস্ট আকারে যদি একটা কালেকশনে একটা রোতে যদি রাখতে চান একটা আইটেমে, সেক্ষেত্রে আপনি এটা রিপিটারের মাধ্যমে করতে পারেন। দেন হচ্ছে ড্রপ ডাউন, দেখেন আমরা কিন্তু স্ট্যাটাস চুজ করছি তাই না, স্ট্যাটাস পাবলিশড, তো আপনি ড্রপ ডাউনটা এখানে চুজ করতে পারেন, ড্রপ ডাউনটা রেকর্ড হবে কিনা, ডিফল্ট ভ্যালু কি হবে, আপনি এখান থেকে এই যে চয়েস ক্রিয়েট করবেন। চাইলে হচ্ছে আপনি ধরেন বাই ডিফল্ট 3টা দিয়ে রাখলেন, কেউ যদি অন্যান্য ভ্যালু যদি অ্যাড আপনি যদি এনেবল করতে চান সেক্ষেত্রে আপনি অ্যালাউ আদার ভ্যালু দিবেন। অ্যালাউ নো সিলেকশন, যদি কেউ যদি আপনি সিলেকশন না করেও যদি কেউ সেভ করতে চায় সেক্ষেত্রে আপনি অ্যালাউ নো সিলেকশন দিন। তো অনেক ধরনের কাস্টমাইজেশন আছে, সেটা আপনি যখন আপনি এটা ইউজ করবেন আস্তে আস্তে আপনি ইউজ টু হয়ে যাবেন। দেন হচ্ছে কেউ যদি আইকন পিক করতে চায় তাহলে এটা সেটা এখানে দিবেন। দেন হচ্ছে চেক বক্স, ড্রপ ডাউন, আরও ধরুন রেডিও বাটনস, ম্যাপ, অনেক কিছু আছে। কালার, কালার যদি আপনি কালার চুজ করেন যে আপনি আমি হচ্ছে একটা ইনপুট কালার নিব সেখান থেকে, তাহলে যখন ক্লিক করবে অটোমেটিক কালার পিকার চলে আসবে, ঠিক আছে? এছাড়াও আসে রিলেশনাল ফিল্ড, যেমন ধরেন একটা প্রোডাক্ট এটা কার, কোন ভেন্ডরের, রাইট? বা একটা অর্ডার এটা কার কাস্টমার, দ্যাট মিনস কি অর্ডারের সাথে কাস্টমারের, অর্ডার টেবিলের সাথে কি কাস্টমার টেবিলের একটা রিলেশন, তাই না? তো ওই যে আপনি যখন এই রিলেশনগুলো ডিফাইন করবেন, দেখেন এই যে মেনি টু মেনি, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, তো এই ধরনের। এরপর যদি আপনি একটা ইমেজ যদি আপনি আপলোড করতে চান তাহলে হচ্ছে ফাইল যে টেবিলটা সেটার সাথে কিন্তু একটা রিলেশন দরকার হয়।
ইমেজ ফাইল, মাল্টিপল ফাইল যদি আপনার আপলোড করতে চান, একটা ফিল্ডের মধ্যে রাখতে চান, সেটা আপনি এখানে করতে পারেন। তো আমরা এই জিনিসগুলো সব কিছু ইউজ করব, ঠিক আছে। দেন হচ্ছে ধরুন ফর এক্সাম্পল আপনি ধরুন একটা প্রোডাক্ট ইন্টারফেসে যায় আপনি হচ্ছে এটা ভেন্ডর চুজ করবেন। তো আপনি যদি এটার যে রিলেশনটা যদি ওইভাবে ডিফাইন করেন সুন্দর করে, যখন আপনি ক্লিক করবেন আপনার হচ্ছে সবগুলো ভেন্ডর লিস্ট চুজ চলে আসবে। দেন আপনি ওখান থেকে একটা ভেন্ডর চুজ করবেন, তো বাস প্রোডাক্ট ওই ভেন্ডরটা অ্যাসাইন হয়ে যাবে। এছাড়া প্রেজেন্টেশনের ক্ষেত্রে ধরুন ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে একটা প্রোডাক্ট কালেকশনে ধরুন অনেক কিছু থাকতে পারে, টাইটেল থাকতে পারে, ডিসক্রিপশন থাকতে পারে, এই জিনিসগুলোকে আপনি সুন্দর করে সেপারেট ওয়াইজ হচ্ছে মানে ধরুন বিভিন্ন সেকশন ওয়াইজ দেখাতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারগুলো দরকার হয়। দেন হচ্ছে বাটন লিঙ্কস, আপনি একটা চাচ্ছেন যে এই বাটনটা ক্লিক করলে আপনার একটা লিঙ্ক ওপেন হবে, সেই ধরনের জিনিসগুলো, বা নোটিস একটা আপনি এখানে রাখতে চাচ্ছেন যে একটা এই ফিল্ডটা কি সেটা একটু একটু এক্সপ্লেন করে রাখতে চাচ্ছেন, সেটা আপনি মাধ্যমে করতে পারেন। দেন গ্রুপস হচ্ছে আপনি ধরেন কয়েকটা ফিল্ডকে একটা গ্রুপের মধ্যে রাখতে চাচ্ছেন একটা লেআউটের মধ্যে একটা জায়গায়, তো যাতে আপনি চাইলে সবগুলোকে একসাথে মুভ টুপ করে আপনি জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। তো এই ধরনের জিনিসগুলো আরও অনেক কিছু আছে, আমরা সব কিছু ইনশাল্লাহ ইউজ করবো। দেন হচ্ছে কালেকশন ড্রপ ডাউন, হচ্ছে আপনি একটা কয়েকটা কালেকশনের ড্রপ ডাউন আপনি দিতে পারেন। দেন হচ্ছে হ্যাশ, হ্যাশ হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমরা যেটা পাসওয়ার্ডের জন্য ইউজ করি, যে আপনি কোনো একটা ফিল্ডকে চাচ্ছেন যে এটা রিয়েল ভ্যালুটা দেখাবে না, এটা স্টার হিসাবে দেখাবে, এটাকে ভ্যালুটা কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই যে হ্যাশ ইউজ করতে পারি। স্লাইডার হচ্ছে আপনি ধরেন কোনো একটা রেঞ্জের মধ্যে একটা স্লাইডার দিয়ে দিতে চাচ্ছেন, সেটা আপনি এটার মধ্যে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমি যদি একদম কুইক ওভারভিউ যেটা, সেটা আমরা এগুলো সবগুলাই কিন্তু ইন ডিটেলস ইনশাল্লাহ দেখবো একটা একটা করে। তো আমি জাস্ট হচ্ছে একটা নর্মাল ইনপুট আমরা ফার্স্টে দিই টিআইটি টাইটেল, রাইট। দেন এটা আমাকে রিকোয়ার্ড রাখতেছি, রাইট। প্লেস হোল্ডারে ধরুন আমি যেতে যে এন্টার টাইটেল, রাইট। এরপরে হচ্ছে আপনি এখানে আইকন লেফটে কি দেখাবে, রাইটে কি দেখাবে সেটা আপনি দিবেন। এখন আমি যদি কন্টিনিউ অ্যান্ড অ্যাডভান্স ফিল্ড ক্রিয়েশন মোডে যাই, তো দেখেন এখানে লেন্থ কি হবে, টাইটেলটা একটা স্ট্রিং, এটার লেন্থটা কি হবে, ডিফল্ট ভ্যালুটা নাল আছে, অ্যালাউ নাল ভ্যালু। দেন এটার ভ্যালুটা কি, এই টাইটেল কলামের প্রত্যেকটা ভ্যালু কি ইউনিক হবে কিনা সেটা আপনি এখানে ডিফাইন করতে পারেন। এই ফিল্ডটা কি ইন্ডেক্সড হবে কিনা, ধরেন আপনি যদি অপটিমাইজ ওয়েতে যদি কোনো একটা ফিল্ড দিয়ে যদি কুইরি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ধরেন টাইটেল দিয়ে আপনি চাচ্ছেন যে না আমি শুধু এই টাইটেলের ইয়েগুলো দেখাবো, সেক্ষেত্রে আপনি এটাকে ইন্ডেক্স হিসাবে দিলে চুজ করলে দেন হচ্ছে আপনি খুবই অপটিমাইজ ওয়েতে কুইরি করতে পারবেন, আপনার ডেটাগুলো ফেচ হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে ফিল্ডে যদি যাই, এটাকে আপনি এডিট করতে দেবেন। আপনি যদি এটা ডিজেবল দ্য ফিল্ড ইন অ্যাপ, তাহলে হচ্ছে সে ওইখানে কোনো কিছু এডিট করতে পারবে না। দেন ফিল্ডটা রেকর্ডেড অলরেডি হিডেন কিনা, যদি আপনি ডিটেলসে গেলে ফিল্ডটা হিডেন থাকবে কিনা সেটা আপনি এখানে দিতে পারেন। সার্চেবল, এই ফিল্ড দিয়ে কি আপনি হচ্ছে কুইরি প্যারামিটার দিয়ে হচ্ছে এটাকে এপিআই এর মাধ্যমে সার্চ করতে পারবেন কিনা, ঠিক আছে। তো সেটা আপনি এখানে টিকমার্ক দিলে তখন হচ্ছে আপনি ওই এই ফিল্ডটা কুইরি প্যারামিটার অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না, ঠিক আছে। তো নর্মালি আমরা হচ্ছে বাই ডিফল্ট সবগুলোতে হচ্ছে আমরা এটা অন রাখবো। ইন্টারফেস হচ্ছে আপনি যখন একটা আম, ধরেন আইটেমের ধরেন টেস্ট টেবিলের একটা আইটেমে যখন আপনি ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলস ভিউতে যাবেন, তখন যে ভিউগুলো দেখাবে প্রত্যেকটা ফিল্ডের, সেটা হচ্ছে সেটাকে আমরা বলবো ইন্টারফেস। আর ডিসপ্লে হচ্ছে ধরেন টেস্ট কালেকশনে আপনার যে লিস্ট আকারে যে আইটেমগুলো দেখাবে, ওই প্রত্যেকটা আইটেমের আপনি যে একটা ওভারভিউ দেখবেন, সেই জিনিসটাকে আমরা ডিসপ্লে বলবো, ঠিক আছে। ওই ডিসপ্লেটা কিভাবে দেখাবে সেটাও আপনি এখানে বিভিন্ন ফরম্যাটের মাধ্যমে আপনি ডিফাইন করে দিতে পারেন। তো সেই জিনিসটা আমরা দেখবো ইন ডিটেলস আর বলবো। ভ্যালিডেশন হচ্ছে ধরেন আপনি কোনো একটা ফিল্ডের ভ্যালুর উপর ডিপেন্ড করে, ধরেন টাইটেলের মধ্যে যদি ধরেন কোন বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে এই টাইটেলের উপর ডিপেন্ড করে আপনি এটাকে শো করবেন নাকি হাইড করবেন, বা এটা এই ধরনের ফর এক্সাম্পল ফোন নাম্বার, আপনি যদি চান যে ফোন নাম্বারটা 11 ডিজিট হইতে পারে, সেটা আপনি এখানে কিন্তু এই যে বিভিন্ন কন্ডিশন রেগেক্স ম্যাচ করাইয়া বা বিভিন্ন লেন টেন দিয়ে আপনি হচ্ছে এগুলো ম্যাচ করে ফিল্ডটাকে ভ্যালিডেট করতে পারেন, তাই না। এরপর হচ্ছে ভ্যালিডেট মেসেজটা যদি ইরর হয় ভ্যালিডেশন, সেখানে আপনি মেসেজটা চুজ করে দিতে পারেন। তো কন্ডিশনের ক্ষেত্রে ধরেন বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি কি ফিল্ডটা কি দেখাবেন নাকি এটাকে এডিট করতে দিবেন কি দিবেন না, এটা কি রেকর্ড হবে কি হবে না, আরও ধরনের যত জিনিস আছে সব কিছু আপনি এখানে কিন্তু খুব করতে পারবেন। তো খুবই পাওয়ারফুল একটা জিনিস যেটা বলতেছিলাম। ইন্টারফেসে এসে ধরেন মনে করেন যেটা ফার্স্টে যে ফিল্ডটার ট্রিম স্টার্ট অ্যান্ড ইন্ড মার্কস ভ্যালু কিনা, এটা কি রিয়েল ভ্যালু দেখাবে কিনা, স্লাগি এটাকে স্লাগ টাইপের যদি হয় স্লাগি হবে কিনা, তো সব কিছু আপনি এখানে কিন্তু কন্ট্রোল করতে পারেন। ফন্ট কি হবে সেটা এখানে কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস। আপনারা এটা যখন ইউজ টু হয়ে যাবেন আপনারা আর এটা ছাড়া আমার মনে হয় না অন্য কিছু ইউজ করবেন। তো এখন যদি আমরা যদি কালেকশনে যাই, তো ধরেন আমি হচ্ছে এই কালেকশনের মধ্যে ধরেন আমি যদি এখন যদি আহ, আমরা এটাকে ডিলিট করে দিই, এটা আমরা ওই টাইমে অ্যাড করছিলাম, আমরা একটু ডিলিট করে দিই।
তো আমি যদি এখন একটা ক্রিয়েট কালেকশন যদি দিই, ধরেন এটাকে আমি পাবলিশে দিলাম। এখন যদি আমি সেভ করতে চাই তো দেখেন আমার কিন্তু বলতেছে কি টাইটেল ইজ রিকোয়ার্ড, বিকজ আমি কিন্তু টাইটেলটাকে রিকোয়ার্ড বলছি, তাই না? তো ধরেন আমি একটা টাইটেল দিলাম টেস্ট টাইটেল। এই যে দেখেন আমি কিন্তু আমি যদি একটু যাই সেভ করি তাহলে দেখেন এই যে এটাকে একটা লিস্ট আকারে দেখতেছি আমি টেবিলটা, তাই না? ধরেন এখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের লেআউট আছে, আপনি চাইলে এটাকে কার্ড আকারে দেখতে পারেন, কার্ড আকারে কানবান লেআউট আছে। ধরেন আমি টাইটেল যদি এখানে টাইটেল শো করাই টাইটেলটা, তাহলে টাইটেলটা চলে আসছে। তো ধরেন বিভিন্ন ধরনের লেআউট আপনার এগুলো পরবর্তীতে আসে একটা একটা করে অবশ্যই এক্সপ্লোর করবেন। অটো রিফ্রেশ, আপনি যদি চান যে না এই কালেকশনটা এভরি 10 সেকেন্ড পর এটা রিফ্রেশ হবে, নিউ ডেটাটা দেখাবে এভরি 30 সেকেন্ড অটোমেটিক, তো এগুলো আপনার জন্য এটা আপনি সেটাও করতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্ট, আপনি চাচ্ছেন যে এই কালেকশনের ডেটা বাইরে থেকে ইম্পোর্ট করাবেন, আপনার এক্সেল শিট আছে সেখান থেকে আপনি ইম্পোর্ট করাবেন, অথবা জেসন ফাইল আছে সেখান থেকে আপনি করতে পারেন, সিএসভি অথবা জেসন। আবার এটাকে এক্সপোর্ট করবেন সেটা আপনি এখান থেকে করতে পারেন, এই কালেকশনের আইটেমগুলোকে সেটা আপনি সিএসভি অথবা জেসন ফাইলে আপনি ইয়ে করতে পারেন। ডাউনলোড পেজ আর সিএসভি, ফুল পেজটাকে আপনি এখানে যে সিএসভি আকারে আপনি ডাউনলোড করেন সেটা আপনি এখানে করতে পারেন, ঠিক আছে? তো খুবই পাওয়ারফুল জিনিস। এখন দেখেন এই যে ধরেন আপনি এখানে স্ট্যাটাস টাইটেল, এই যে টাইটেলটা এখানে কিভাবে দেখাচ্ছে, এই যে ভিউটা এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসপ্লে, মানে ডিসপ্লেতে এটা কিভাবে দেখাবে, ঠিক আছে? এই যে দেখেন স্ট্যাটাসটা এখানে কি আকারে দেখাচ্ছে, ডট আকারে। তো ডিসপ্লেতে এটা কি আকারে দেখাচ্ছে, ডট আকারে, কিন্তু এটা কি, এটা একটা পাবলিশড, তাই না? এখন আমি যদি এটা ডিটেলসে যাই, দেখেন ডিটেলসে কিন্তু আমার কিন্তু ডিটেলস আকারে দেখাচ্ছে পাবলিশড। এটাকে বলি আমরা হচ্ছে ইন্টারফেস ভিউ। ডিটেলসে গেলে দেখেন এখন এই যে এই টাইটেলটা যেভাবে ভিউটা দেখতেছেন সেটা কীভাবে দেখাচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেস ভিউ। তো ইন্টারফেস ভিউটা কীরকম হবে সেটাও আমরা কিন্তু ডিফাইন করতে পারি, তাই না? তো এখন ধরুন আমি এই যে এটা ডিসপ্লেটা আমি চাচ্ছি না এরকম ডট আকারে দেখায়, আমি চাচ্ছি না এখানে স্ট্যাটাসটা পাবলিশ হলে পাবলিশ দেখাবে, ড্রাফট হলে ড্রাফট দেখাবে। তো সেটা আমরা কি করতে পারি, আমি যদি একটু এডিট কালেকশনে যাই, স্ট্যাটাসটা দেখেন এই ফিল্ডগুলো কিন্তু হাইড, এগুলো দেখেন এগুলো কিন্তু ডিটেলসে গেলে কিন্তু আমাকে দেখায় না, তাই না? আমাকে জাস্ট স্ট্যাটাসটা দেখায়, টাইটেলটা দেখায়, তো এই ফিল্ডগুলো কিন্তু হাইড অন ডিটেলস। আচ্ছা এগুলো হাইডই থাকা দরকার, এগুলো আমার দেখার দরকার নাই নর্মালি। স্ট্যাটাসটাতে যদি আমি যাই এবার, এই যে দেখেন আমার যদি আমি ইন্টারফেস ভিউটাতে কি হবে, ড্রপ ডাউন আকারে দেখাবে। আমার কিন্তু ইন্টারফেসে যদি আমি যাই, ডিটেলসে যাই, আমার কিন্তু ড্রপ ডাউন আকারে দেখাচ্ছে, রাইট? কিন্তু আমি যদি এটার যদি সরি স্ট্যাটাসটাতে যদি আমি যাই, ডিসপ্লে ভিউ, দেখেন ডিসপ্লে ভিউ কেটে আমার ফরম্যাটটা টেক্সট যদিও ফরম্যাট করা, দেখেন পাবলিশ ডাটা কিন্তু শো অ্যাজ ডট দেওয়া, তাই না? তো এটা আমি যদি আনচেক করে দিই, এখন দেখেন এই লেভেল কিন্তু এটার জন্য র ভ্যালু আছে, এরপরে আপনি চাইলে ফরম্যাটেড ভ্যালু আছে, অটো ফরম্যাটেড সেবাও দিতে পারেন, কালেকশন কালার বিভিন্ন ধরনের। আমি যদি লেভেল যদি দিই এবং প্রত্যেকটা লেভেলটা ফরম্যাট আকারে দেখাবে, তাই না? আমি যদি এটা সেভ দিই এখন যদি আমি আসি, দেখেন আমার ডিসপ্লেতে দেখেন সুন্দর করে কিন্তু পাবলিশ দেখাচ্ছে, তাই না? আমি যদি ড্রাফট করে দিই তখন কিন্তু আমার ওই কালারটাও চেঞ্জ হয়ে যাবে ওই অনুসারে আমি যেভাবে চুজ করা আছে, তাই না? তো এই জিনিসগুলো আপনারা এভাবে মানে ধরেন কাস্টমাইজ করতে পারেন। ধরেন আমি এখানে আরও একটা ফিল্ড দেখাতে যাচ্ছি, ঠিক আছে? আমি চাচ্ছি যে না আমার ডেট ক্রিয়েটেড ফিল্ডটাও এখানে দেখাবে, দেখেন 3 মিনিটস এগো। এখন এই মিনিটস এটা 3 মিনিটস এগোতে দেখবেন নাকি এক্সাক্ট ডেট দেখবেন, সেটাও আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। এছাড়া ধরেন আপনি এখানে ফিল্টার করতে পারেন, তাই না? আপনি ফিল্টার সার্চ করতে পারেন, বিভিন্ন ধরনের ফিল্টার। ধরেন আমি চাচ্ছি যে না স্ট্যাটাস ইকুয়াল পাবলিশ যারা তাদেরকে দেখবো, দেখেন আমার কিন্তু পাবলিশ নাই। আমি যদি দেখেন ড্রাফট দিই তখন কিন্তু আমার ড্রাফট চলে আসছে। এখন চাচ্ছেন যে না আমি এটা তো একটা দিলাম, এটা আমি সেভ করে রাখতে চাচ্ছি, তাই না? তো আপনি যদি এখানে বুকমার্ক দিয়ে আপনি সেভ করেন, ধরেন হচ্ছে আমি ড্রাফট, ধরেন আমি যদি সেভ করি, বুকমার্কে আপনি একটা কালার দিতে পারেন আপনার মতো করে, ধরেন আমি এটাই দিলাম। দেন বুকমার্কের আইকন আপনি চুজ করতে পারেন আপনার মতো করে। জাস্ট আমি একটা সেভ দিলাম, দেখেন আমি সেভ দিছি, আমার কিন্তু এই যে দেখেন ড্রাফট আইটেম চলে আসে। আমি যদি টেস্টে যাই অ্যান্ড হচ্ছে আমি যদি ফিল্টারটা ধরেন ক্লিয়ার করে দিলাম, টেস্টে গেলে তার মানে হচ্ছে আমার সব আইটেম দেখাচ্ছে, ঠিক আছে? আমার যে মেইন যে এটা, কিন্তু আমি ড্রাফট আইটেমে গেলে আমার শুধুমাত্র ড্রাফটগুলো দেখাবে। আমি যদি এটাকে ধরেন পাবলিশড করে দিই, বা আমরা নিউ একটা আইটেম অ্যাড করি ড্রাফটের জন্য, ড্রাফট আইটেম, রাইট? তো আমি যদি দেখেন টেস্টে আসলে কিন্তু আমার কিন্তু দুইটা আইটেমে দেখাচ্ছে, কিন্তু আমি যদি ড্রাফট আইটেমে যাই আমার কিন্তু একটা আইটেম দেখাচ্ছে। তো এটা কিন্তু সেভই। তো এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু কানেক্ট করতে পারেন। তো খুবই পাওয়ারফুল একটা জিনিস। এছাড়া যদি আমি ধরেন কি, আচ্ছা এবার সবচেয়ে মজার যে জিনিসটা সেটাতে আসি। মজার জিনিসটা কি দেখেন, এই যে আপনি একটা টেস্ট কালেকশন আপনি ক্রিয়েট করলেন, ফিল্ড ধরেন টেস্ট ফিল্ড, স্ট্যাটাস ফিল্ড,
এখন তাহলে কি হবে, আমি যদি এটার এপিআইটাও যদি পেয়ে যাই, এটা যদি আমার জন্য রিড রাইট ক্রিয়েট এরপর হচ্ছে কুইরি পেজ লিমিট আপনার ধরেন প্যাজিনেশন সব কিছু যদি আমার জন্য রেডি, তাহলে কি এই জিনিসটা সুন্দর হবে না? তো অ্যাকচুয়ালি কিন্তু এই যে আমার কিন্তু এই টেস্ট কালেকশনের জন্য কিন্তু আমার এপিআই রেডি। তো সেটা আমরা এপিআইটা কিভাবে অ্যাক্সেস করব, আমরা পরবর্তীতে একটা পোস্টম্যান মাধ্যমে বা অন্য একটা এপিআই টেস্টার লাইব্রেরি দিয়ে হচ্ছে সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা দেখব কিভাবে রিড রাইট সব কিছু করতে পারি। তো ব্রাউজারে যেহেতু আমরা গেট রিকোয়েস্ট করতে পারি, আমরা ব্রাউজার দিয়ে হচ্ছে গেট রিকোয়েস্টটা টেস্ট করে দেখি। ঠিক আছে, তো আমার যেটা করতে হবে তাহলে হচ্ছে আমার যে মেইন যে অ্যাডমিন প্যানেলের যে ইউআরএলটা, যেমন লোকাল হোস্ট 8055 স্ল্যাশ আমার দিতে হবে কি আইটেমস দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা আমাদের যে কালেকশনের নেমটা টেস্ট, আমাদের কালেকশনের নেমটা কি টেস্ট। এখানে দেখবেন ছোট হাতের টেস্ট, দেখেন আমার কিন্তু এপিআই ডেটা কিন্তু চলে আসছে, তাই না? দুইটা আইটেম আছে, দুইটা আইটেম কিন্তু এখানে চলে আসছে। এখন দেখেন এই যে দেখেন আমার কিন্তু কালেকশনের নেমটা কি টেস্ট, নট এই যে এখানে কি দেখাচ্ছে ক্যাপিটাল টেস্ট, এটা না। আপনার ইউআরএল এ গেলে, একটা কালেকশনের ইউআরএল এ গেলে কন্টেন্ট স্ল্যাশ দেন হচ্ছে আপনার যে নেমটা থাকবে সেটা আপনি হচ্ছে আপনার কালেকশন অরিজিনাল কালেকশনের নেম। ঠিক আছে, তো এখানে দেখেন আমার কিন্তু এটা চলে আসছে। এখন যদি আমি যদি লগ আউট করে ফেলি অ্যান্ড এখন যদি দেখেন আমি যদি এটা যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, দেখেন আমি কিন্তু অ্যাক্সেস করতে পারি না, আমার কিন্তু পারমিশন নাই। বা একটু আগে আমি কেন অ্যাক্সেস করতে পারছি, বিকজ আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে লগ ইন করা। তো অ্যাডমিনিস্ট্রেটরের কিন্তু সব কিছু অ্যাক্সেস আছে, তাই না? বাট বাই ডিফল্ট আপনি যদি কোনো একটা কালেকশন ক্রিয়েট করেন, সেটার কিন্তু বাই ডিফল্ট পারমিশন নান, মানে কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া যার এপিআই অ্যাক্সেস আছে সে অ্যাক্সেস করতে পারবে। এখন আমি যদি চাই যে না, আমার এই কালেকশনটা পাবলিকলি যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, সেটা আমরা চাইলে অথবা আমার নির্দিষ্ট কিছু রোলের ইউজার আছে, নির্দিষ্ট কিছু রোল আছে, ওই রোল যাদের ওই বা একটা অ্যাক্সেস পলিসি আমি দিব, ওই অ্যাক্সেস পলিসি যাদের আছে তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে, সেটা আমরা করতে পারবো। তো সেটা আমরা কোথায় সেট করব, ধরুন আমি যদি সেটিংসে যাই, দেখেন সেটিংসে আসলে আমি হচ্ছে দেখেন অ্যাক্সেস পলিসিতে যাব, অ্যাক্সেস পলিসিতে আমার অ্যাডমিনিস্ট্রেটর তো সেই সবই অ্যাক্সেস করতে পারবে। আমি যদি পাবলিককে যদি এই কালেকশনটা যদি অ্যাক্সেস দিতে, আমি যদি পাবলিকসে যাই, দেখেন এখানে কিন্তু কালেকশন আছে, ঠিক আছে, অ্যাড কালেকশন। তো পাবলিকের কিন্তু অ্যাপ অ্যাক্সেসও নাই, অ্যাডমিন অ্যাক্সেসও নাই, রাইট? আবার দেখেন আপনি চাইলে বিভিন্ন আইপি অ্যাড্রেস আপনি ডিফাইন করে দিয়েছেন, না আপনি শুধুমাত্র এই আইপি গুলাকে অ্যালাউ করবেন, দেখেন কত পাওয়ারফুল একটা জিনিস। ঠিক আছে, এরপরে আপনি কোনো একটা ইউজারকে পাবলিক রোল অ্যাসাইন করে দিতে চান, সেটা আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, তো অনেক কিছু করা যাবে, আমরা ইনশাল্লাহ দেখবো একটা। তো দেখেন এখানে টেস্ট কালেকশন আছে, আরো ধরনের কালেকশন আছে। আপনি যদি আরো কালেকশন পাবলিকলি অ্যাক্সেস দিতে চান, যেমন ধরেন ডিরেক্টরস ফাইলসকে আপনি দিতে পারেন, তাই না? আপনি চাচ্ছেন যে ফাইলসগুলো আমি যে কেউ অ্যাক্সেস করবে ওপেনলি, যেমন প্রোডাক্ট ইমেজ যে কেউ অ্যাক্সেস করবে, তাই না? তো সেক্ষেত্রে আপনি ধরেন ফাইলস আপনি সেটা পাবলিকের জন্য দিয়ে দিতে পারেন। তো আমি ধরেন টেস্টটাকে যদি অ্যাড করি, তো এখানে দেখেন ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এবং শেয়ার, এই 5টা পারমিশন আপনার কাছে আছে। তো এগুলোকেও কিন্তু আবার কাস্টমাইজ আকারে দেওয়া যায়, ইউজ কাস্টমার। আপনি একটা কন্ডিশনার দিবেন, কোন কোন ফিল্ড আপনি হচ্ছে অ্যাক্সেস দিবেন, দেন হচ্ছে ধরনের বিভিন্ন ধরনের রুলস, কোন কোন ফিল্ড আপনি ক্রিয়েট, কোন কোন ফিল্ড আপনি রিড করতে দিবেন। ঠিক আছে, তো ওই সব জিনিসও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, তো ধরুন আমি যদি অল দিয়ে দিই সবার জন্য, যদি অল দিয়ে দিই বা নান দিয়ে দিই, নান দিলে হচ্ছে ডিরেক্ট সবগুলো আনচেক হয়ে যাবে, অল দিলে হচ্ছে সবগুলো চেক হয়ে যাবে। ঠিক আছে, সব পারমিশন আমি এই পাবলিক রোলকে দিয়ে দিলাম। এখন যদি আমি ধরেন ফর এক্সাম্পল যদি লগ আউট করি, এবার যদি আমি আমার পেজটাকে আমার এপিআই ইনপুটটা দিয়ে দেখেন, এখন কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি, তাই? এখন যে কেউ কিন্তু এই কালেকশনটাকে অ্যাক্সেস করতে পারবে, রিড করতে পারবে, রাইট করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। ঠিক আছে, তো আমরা আমাদের যেটা যেভাবে দরকার আমরা সেভাবেই পারমিশন চুজ করে দিব। ঠিক আছে, যাতে আমাদের এই জিনিসগুলোকে কেউ মিসইউজ না করতে পারে। ঠিক আছে, তো আমরা সেগুলাই করব। তো এই যে দেখেন আপনার কিন্তু একটা এপিআই রেডি, তাই না? আবার আরেকটা জিনিস আমি যদি আপনাকে দেখাই, দেখেন এখন আপনি চাচ্ছেন যে দেখেন ফিল্টার করবেন, রাইট? আমি যদি ধরেন পেজ ইজ ইকুয়াল টু লিমিট দিয়ে দিই, আমি পেজ ইকুয়াল টু 1, অ্যান্ড হচ্ছে আমি যদি লিমিট ইজ ইকুয়াল টু, আমি চাচ্ছি যে না আমি শুধুমাত্র একটা আইটেম দেখবো পেজ 1-এর, তাই না? আমি সেই জিনিসগুলো দেখেন আমার কিন্তু একটা আইটেম দেখাচ্ছে। তো দেখেন এই জিনিসগুলো আপনার জন্য কিন্তু অটোমেটিক হয়ে গেছে, তাই না? তো এটা খুবই সুন্দর একটা জিনিস না? আপনি অথবা চাচ্ছেন যে আপনি টাইটেল দিয়ে হচ্ছে কুইরি করবেন, তাই না? তা আপনি ধরেন ফিল্টার ইজ ইকুয়াল টু আমি অ্যাকচুয়ালি শিওর না কিভাবে পুরোপুরি দিব। তো আমি পরবর্তীতে এগুলো আপনাদেরকে দেখাবো।
ঠিক আছে? আপনি চাইলে এখানে ফিল্টার করতে পারবেন, যে আপনি টাইটেল দিয়ে হচ্ছে আপনি ফিল্টার করতে পারেন বা আপনি স্ট্যাটাস দিয়ে ফিল্টার করতে পারেন। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু সবকিছু আপনারা চাইলে খুবই ইজিলি আপনারা ফিল্টার করতে পারবেন। ঠিক আছে? তো দেখি আমি একটু অথবা আপনারা এই যে ডকুমেন্টেশনে যদি যান, দেখেন আপনি যদি ডিরেক্টাসের ডকুমেন্টেশন ডিরেক্টাস আমি যদি জাস্ট ফিল্টার কুইরি লিখে যদি সার্চ দিই, দেখেন কুইরি প্যারামিটার আমার কিন্তু সাজেস্ট করতেছে, তাই না? আমি যদি এখানে যাই, দেখেন এই যে ফিল্ডস, আপনি কি কি ফিল্ড আপনি হচ্ছে আনতে চাচ্ছেন সেটা আপনি এখানে করতে পারেন। এরপরে যদি আমি এই যে ফিল্টারে যদি যাই, ফিল্টার সেকশনে যদি একটু যাই, দেখেন ফিল্টার আপনি কি টাইটেল ইকুয়াল টু হ্যালো, দ্যাট মিনস হচ্ছে আপনার টাইটেল যেটা হ্যালো আছে সেটা আপনি করতে পারেন। তো দুইভাবে করতে পারেন। দেখেন একটা হচ্ছে, এটা হচ্ছে রেস্ট এপিআই, দেখেন গ্রাফকিউএল এপিআই আপনার জন্য রেডি, রেস্ট এপিআই রেডি। এছাড়া আপনি হচ্ছে তাদের এসডিকে আছে, আমরা জাভাস্ক্রিপ্টে আমাদের কোডে এসডিকে ইউজ করবো। এসডিকের মাধ্যমে কিন্তু আপনি সুন্দর ধরেন একটা ডেটাবেজে যেভাবে আপনি ধরেন কি করে আমরা হচ্ছে নর্মালি হচ্ছে উম, যে ধরেন ইয়েগুলা প্রিজমা ইউজ করি, তাই না? প্রিজমাতে যেভাবে কুইরি করে, অথবা আরো একটা আছে সেটা আমার ঠিক মাথার নামটা আসতেছে না, এরকম যে যে ড্রিজেল ড্রিজেল আছে, প্রিজমা আছে, এগুলা দিয়ে হচ্ছে আমরা কিন্তু ডেটাবেজে কুইরি করি। তো ওই টাইপের সুন্দর মতো কুইরি করে কিন্তু আপনি জিনিসগুলা নিয়ে আসতে পারেন। তো এটা রেস্ট এপিআই আছে, গ্রাফকিউএল আছে। আপনি না চাচ্ছেন যে আপনি নর্মাল একটা ফেচ কুইরি, ফেচ এপিআই কল করে আপনি বা এক্সিউজ দিয়ে আপনি হচ্ছে এপিআই কল করে আপনি নেবেন, সেটার জন্য কিন্তু আপনার জিনিসগুলো রেখে। তো দেখেন কত পাওয়ারফুল একটা জিনিস। তো এখন যদি আমি ধরেন ফিল্টারটা টাইটেল দিয়ে যদি আমি ধরেন একটু যদি ফিল্টার করতে চাই, তো ধরেন আমার এখানে টাইটেল কি আছে, টেস্ট টাইটেল, তাই না? তো আমি যদি এটা যদি ফিল্টার ইকুয়াল টু ফিল্টার দেন টাইটেল ইজ ইকুয়াল টু আন্ডার স্কোর ইকুয়াল, এই এই ইকুয়ালগুলো এগুলার কীভাবে আপনি কোয়েরি করবেন সেটাও কিন্তু ডকুমেন্টেশনে সব কিছু আছে, তাই না? নট ইকুয়াল কীভাবে দিবেন, ইকুয়াল কীভাবে দিবেন যদি এপিআই এর মাধ্যমে করতে চান। তো আমি যদি ধরেন হ্যালো দিয়ে, অবশ্যই আমি কোনো রেজাল্ট পাবো না, তাই না? কারণ আমার হ্যালো নামের টাইটেল কোনো কিছু নাই, দেখেন আমার ডাটা কিন্তু শূন্য। কিন্তু আমি যদি ধরেন টেস্টটা যদি লিখি একটু, তাহলেও কিন্তু আমি শূন্য পাচ্ছি কিনা, কারণ আমার বিকজ আমার টেস্ট নামে কোনো কিছু নাই। যেটা আছে আমার সেটা হচ্ছে কি, আমার আমি যদি একটু যাই দেখি, সেটা হচ্ছে টেস্ট টাইটেল আছে, তাই না? তাহলে আমাকে এক্স্যাক্টলি টেস্ট টাইটেল নামে যদি আমি চাচ্ছি যাচ্ছি টাইটেল, দেখেন আমার কিন্তু চলে আসছে এখন রেজাল্ট, তাই না? এখন আপনি যদি চাচ্ছেন যে কন্টেইনস, তাই না, টাইটেল কন্টেইনস টেস্ট, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে? তো সেগুলার যে সিনটেক্সগুলো সেটাও আপনি এখানে অবশ্যই পেয়ে যাবেন, আপনার ডকুমেন্টেশনে সব কিছু আছে। তো আমরা এখন আর এই ডিটেলস এগুলাতে যাব না। ফিল্টার রুলস, দেখেন ফিল্টার রুলসে যদি আমরা যাই, এই যে দেখেন ইকুয়াল কিভাবে ডিফাইন করে, দেন হচ্ছে কন্টেইনস কিভাবে ডিফাইন করে, এই যে কন্টেইনস। তো আমি যদি এখানে দেখেন কন্টেইনস যদি আমি দেখাই একটু আপনাদেরকে, ইকুয়ালের জায়গায় যদি আমি কন্টেইন দেই, তাহলে কিন্তু আমি শুধুমাত্র, এর আগে কিন্তু আমরা টেস্ট দিয়েছিলাম আর কি, আমাদের রেজাল্টটা দেখায় না। এখন যদি আমি শুধু টেস্ট দিই, দেখেন আমার কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে, বিকজ টেস্ট টাইটেলে টেস্টটা আছে, তাই না? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার জন্য অটোমেটিক রেডি। তো তো খুবই পাওয়ারফুল। দেখেন আমার তো কতক্ষণ লাগছে, আমার 10 মিনিটের মধ্যে আমি হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল সহকারে কিন্তু আমি একটা এপিআই বিল্ড করে ফেলছি, তাই না? এরপরে আরো কত পাওয়ারফুল জিনিস আছে, আমরা যখন এটা করব আমরা দেখতে পারবো। এবং দেখেন এটাকে কিন্তু আমি একদম পুরোপুরি আমার ব্র্যান্ডের মতো করে আমি কিন্তু কাস্টমাইজ করতে পারতেছি। আমার যে লোগো চেঞ্জ সব কিছুই আমি কিন্তু এখানে একদম খুবই খুবই কাস্টমাইজ আকারে করতে পারতেছি। আমি এখানে একটা ইমেজ দিতে পারি, গ্রেডিয়েন্টের জায়গায় আমি সবকিছু এখানে টেক্সট দিতে পারি, সবকিছু আমি এখানে করতে পারি। তো আজকে আমি আর ভিডিওটা লং করব না, অলরেডি লং হয়ে গেছে। তো আগামী ভিডিওতে আমরা আমাদের কিভাবে আমরা আমাদের যে লগ ইন সিস্টেমটা, সেটার সাথে আমাদের যে ইউজারের যে রোলটা, কাস্টমার রোলটা, সেটা আমরা সেট আপ করবো। দেন ওই কাস্টমার রোলের কিছু অ্যাক্সেস পলিসি থাকবে, সে কি কি অ্যাক্সেস করতে পারবে, তার অ্যাক্সেস পলিসিগুলো আমরা ডিফাইন করব ইনশাল্লাহ। আরও কিছু কালেকশন আমরা ক্রিয়েট করব, যেমন ক্যাটাগরি, ধরেন লোকেশন, যে যে ধরেন যেমন হচ্ছে আমাদের হোম পেজে আমরা ব্যানার দেখাবো, ব্যানারের যে কালেকশনটা, ওই ধরনের কালেকশনগুলো আমরা কিভাবে কি হবে না হবে কিভাবে ক্রিয়েট করবো সেগুলো করব। দেন হচ্ছে আমরা আমাদের লগ ইন যে সিস্টেমটা, সেটা আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেলটা সেটার সাথে কানেক্ট করে আমরা লগ ইন সিস্টেমটা কমপ্লিট করব। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আর আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে একটা ভালো একটা প্রজেক্ট ডেলিভার করার চেষ্টা করব। তো দোয়া করবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।